মন্ত্রী মহোদয় বলেছেন যে NSIDCL এর সঙ্গে রাজ্য সরকারের কোনো মৌ স্বাক্ষরিত হয়নি। ঠিক, মৌ যেহেতু স্বাক্ষরিত হয়নি, NSIDCL যেভাবে কাজ করে চলছে, যেটা আমার হেজামারা খোয়াই চমনি থেকে খোয়াই যে পোর্শনটা, এটা প্রায় 1 বছর ধরে কাজ অলরেডি স্টপ আছে। কাজ ওরা প্রথম দিকে করেছে ঠিক আছে, কিন্তু এখন এটা আপাতত স্টপ আছে। তাহলে আগের যে NH, যে ছোট্ট 7.5 মিটারের যে NHটা, ওটা দিয়ে আমাদের মন্ত্রী সুধাংশু বাবু এবং যারা নর্থে আছে তারা সবাই ওই রুটেই আছে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে এলাকার জনগণরা ওই রুটটা তাড়াতাড়ি মেরামত করার জন্য NSIDCL এর কাছে অনেক মানে প্রার্থনা জানিয়েছে, কিন্তু আজ অবধি ওই কাজটা স্টার্ট হয়নি। শুনেছি লাস্ট মিটিংয়ে শুনেছি যে কাজটা তাড়াতাড়ি করা হবে, হয়তো কন্ট্রাক্টর চেঞ্জ করা হচ্ছে। আমি বলেছি NSIDCL এর ডাইরেক্টরকে বলেছি তাড়াতাড়ি এই কাজটা করে দেওয়ার জন্য। সেটাই অনুরোধ আবেদন জানাচ্ছি মন্ত্রীকে ওই বিষয়টা নিয়ে। উনি একই কথা বলবেন যে উনি তো ওনার এটা একটু জুড়ে দিই, যেহেতু উনি বলছেন আমরা সুধাংশু, আমি, শান্তনু, আমরা তিনজনেই উত্তর এবং ঊনকোটি থেকে আসি। আপনাদের সবার জন্যই সেটা বলছি যে সত্যি আমাদের গর্ব হয়, আমরা একটা সরকার এসে এখানে যে রাস্তাটা 7 ঘন্টা লাগতো 2.5 ঘন্টায় আসি। গতকালকে 2.5 ঘন্টা এসেছি, পরশু দিনও 2.5 ঘন্টা এসেছি। আর নিশ্চয়ই এই জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, টেন্ডার হয়েছে। টেকনিক্যাল কিছু জায়গায় ইলেকট্রিসিটি পোল রয়েছে, সেগুলো সরাতে হচ্ছে। এই পার্টটা যেটা কোয়াই, সেটা টেন্ডার হয়েছে, শীঘ্রই হয়তো 6-7 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা আজ এই রাস্তাটা হলে 2 ঘন্টায় আগরতলা আসবো। এটাই আমাদের সফলতা এবং প্রাপ্তি আমাদের উত্তর এবং ঊনকোটি জেলার মানুষ। মাননীয় সদস্য শ্রী সুবোধদেব বর্মা মহোদয়। আমার স্টার কোয়েশ্চেন নাম্বার 56। মাননীয় স্পিকার স্যার, এটা একটু আমি 2 মিনিট পরে দিচ্ছি, এটা আনসারটা আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। সৌদবাবু মানে আনসারটা কালেক্ট করে দিচ্ছি আপনাকে, এর ফাঁকে আমরা দেবে আপনাকে আপনার আনসার কোশ্চেন আনসার দেবে, জাস্ট রেডি করে নিন। এর পরিবর্তে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সৌদবাবুটা পেন্ডিং রইল। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Mr. Speaker, sir, start question number 64. 64? 64. না 64? 64. না এটাই না। মাননীয় স্পিকার স্যার, আপনি কার উত্তর দিচ্ছেন এখন টিঙ্কু বাবু? এটা হচ্ছে সুবোধবাবুটা গোপাল চন্দ্র রায় 64। ওনার প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষে কতজন মহিলাদের চাকরি হয়েছে? মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাজ্য পুলিশে 10% সংরক্ষণের ভিত্তিতে 22-23 অর্থবর্ষের মোট 137 জন মহিলা TSR এ নিয়োগ করা হয়েছে। 7/8/2018 সনের বিজ্ঞপ্তি মূলে হোম ডিপার্টমেন্টে এর সর্বস্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হয়েছে। 19/12/2018 সনের বিজ্ঞপ্তি মূলে GAPT ডিপার্টমেন্টের TPSC-তে গ্রেড 2 পোস্টে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তো 10% চালু হয়েছে। সাপ্লিমেন্ট। গত 1 বছরে আমার কোশ্চেনটা ছিল স্পেসিফিক 2022 এবং 23। এখানে শুধু হোম ডিপার্টমেন্টে TSR 137 জন পড়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় কি জানাবেন যে প্রায় 64 ডিপার্টমেন্ট আছে প্রায়,
ওইখানে কোন ডিপার্টমেন্ট কতজন মহিলাদের চাকরি হয়েছে গত বছর, এবং এটাতে 100% রোস্টার মেনটেন করা হয়েছে কিনা? দেখুন, আপনার প্রশ্নটা যেটা এটাই ছিল, আমি পুরো ডিটেলস একটু ক্লিয়ার করে দিই। একটু আপনাদের একটা প্রশ্ন আছে যেটার মধ্যে পুরো ডিটেলস কতগুলো চাকরি হয়েছে মহিলাদের ক্ষেত্রে বা কত কর্মসংস্থান হয়েছে সেটার উত্তর আজকে রয়েছে। আর এটার মধ্যে যেটা বলেছেন আপনি মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর 22-23 অর্থ বছরে আপনি লিখেছেন, তো এর জন্য 22-23 অর্থ বছরের কথাই বলছি আমরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাইলে 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে আর কোথাও তাইলে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় নাই? আমি তো বিভিন্ন দপ্তরে কোথায় কোথায় মহিলাদের, সেটা আসবে, সেটা সেটা যখন প্রশ্ন আসবে তখন আসবে। রতনবাবু ইন্টারভিউটা প্লিজ প্লিজ কিছু করছেন না তো? প্লিজ, রতনবাবু করে যাবে। বেকাররা না খেয়ে মরছে, প্লিজ মহিলাদের বেটি বাঁচাও, বেটি মারো, বেটি পড়াশোনা ছাড়ো। এখন আপনাকে যেটা বলছি, বিভিন্ন দপ্তরে আর কোন কোন দপ্তরে কতজন মহিলাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লাস্ট 2022 এবং 23-তে, এবং 100% রোস্টার মানা হয়েছে কিনা? স্যার আমি একসাথে উত্তর দিয়ে দিই মাননীয় মন্ত্রী। স্যার সম্ভবত এটা 2022-এর 8ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সেদিন আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, একটা বিশাল প্রোগ্রাম হয়েছিল। এই স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ঘোষণা করা হয়েছিল একটা জমায়েত থেকে, ফ্রম দিস ডে এ রাজ্যে সমস্ত সরকারি নিয়োগে 33% মহিলাদের জন্য রিজার্ভ ঘোষিত হল। যদিও মাননীয় সদস্য প্রশ্ন করেছেন 10%, তো হওয়ার কথা 33%। এবং এটা এই বিগত 2018-এর এই শাসক দলের যে বিভিন্ন প্রচারপত্রে লেখা আছে 33% মহিলাদের জন্য কাজের সংরক্ষণ করা হয়েছে। তো এখন আমি উত্তর চাইছি স্যার, এটা কি 10% না 33%? আমি কত হলো এটা আমি জিজ্ঞেস করছি না, এটা কি 33% না 10%? এটা আসলে কি হয়েছে 33%, আমি বললাম তো আপনাদের প্রশ্নটা এরকম এসেছে 10% শুধুমাত্র হোম ডিপার্টমেন্টে। এটা আমরা যেটা উত্তরটাও আমি তাই শুধু হোম ডিপার্টমেন্টে টিএসআর এর নিয়োগটাই বললাম, বাকিগুলো যেহেতু প্রশ্ন এখানে ছিল না তার জন্য আমরা বলিনি। 33% যেটাতে রয়েছে সেই সংখ্যাটা আমরা বলবো, আপনার প্রশ্নটা আসেনি তার জন্য বলি। আমার তো রিলেটেড প্রশ্ন, আমি জিজ্ঞেস করছি সরকারকে, স্যার মাননীয় ইয়েকে, যে সরকারের পলিসি কি 33% না 10%? ঠিক আছে, প্রশ্ন যাই হোক, তো 33% কিনা, এবং যদি হয়ে থাকে তার জন্য কোনো ক্যাবিনেট ডিসিশন হয়েছে কিনা, এবং বিধানসভাতে এরকম কোনো রুলস ফ্রেম হয়েছে কিনা? 33% ক্যাবিনেট হয়েছে, এটা উনার যে প্রশ্নটা ছিল সেটা হোম ডিপার্টমেন্টে। ঠিক আছে, বুঝছি আমি, প্রশ্নটা এরকম না, এটাও মিসগাইড করছে স্যার। স্যার প্রশ্নটা কি? না না, প্রশ্নটা হলো মহিলাদের জন্য 10% সংরক্ষণ চালু হওয়ার পর গত 2022-23 অর্থবর্ষে কতজন মহিলা চাকরি হয়েছে? এটা হোম ডিপার্টমেন্ট ছিল না স্যার? এবং উত্তর হলো ডিপার্টমেন্টকে এমপ্লয়মেন্ট সার্ভিসেস এন্ড ম্যান পাওয়ার। ইট ইজ নট দ্য আনসার অফ দি হোম ডিপার্টমেন্ট, ইট ইজ দ্য আনসার অফ দি এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার। তাহলে তো 10% কোথায় নেই না, 10% তো কোথায় নেই, শুধু হোম ছাড়া 10% কোথায় নেই। স্যার কেন হোমকে বলছেন? ইউ আর টু আনসার ফর দি এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার, নট টু দি হোম ডিপার্টমেন্ট। Why you are misguiding? মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018-এ 10% গভর্নমেন্ট অফ ত্রিপুরা ক্যাবিনেট এটা পাস করেছে। তারপরে প্রধান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি 33% বলে গেছে গতবার। উনি বলেছেন যে 33% ক্যাবিনেট ডিসিশন হয়েছে। তাহলে গত বছর কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা
চাকরি পেয়েছে, সেটাই তো আমরা চাইছি। সেটা কোশ্চেন তো এভাবে আনেননি গোপাল বাবু। আরে স্যার, একটা কথা বলি, আমি এখানে বলেছি এই সংরক্ষণ চালু হওয়ার পর 2022 এবং 23 সালে কতজন মহিলাদের কত ভাষের মহিলাদের চাকরি হয়েছে, কতজন? মাননীয় মন্ত্রী তো উত্তর দিয়েই দিলেন যে শুধু আরক্ষা দপ্তরে 10% আরে শুধু আরক্ষা দপ্তর দিয়ে তো হবে না, সর্বাঙ্গে কত, ওষুধ দিবেন কত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাকি ডিপার্টমেন্ট উনি তো বাকি ডিপার্টমেন্ট বলতে হবে। ঠিক আছে। আচ্ছা মাননীয় মন্ত্রী টিঙ্কু বাবু, মাননীয় মন্ত্রী টিঙ্কু বাবু, সুবোধ একটা কোশ্চেন ছিল। রাখতে মাননীয় একটু রাখুন। টিঙ্কু বাবু জাস্ট ওয়েট। আমাদের প্রশ্নটা হলো 10% মহিলাদের সংরক্ষণ চালু হওয়ার পর 22-23 কতজন চাকরি হয়েছে, উত্তরটা উনি দিয়েছে। আমরা পরবর্তী সময় 33% করেছি। 33%-এর জন্য পৃথক প্রশ্ন করলে উত্তর দেবে? আরে না, উনি যা বলেছে। হ্যাঁ, মহোদয়ই এটা সংশোধন মানে এটা সংশোধন করে বলা উচিত ছিল 10% নয়, ইট ইজ 33%। তো প্রশ্ন, মন্ত্রী কেন ভুল প্রশ্ন উত্তর দেবেন? এত বড় বিজ্ঞ লোক, আরে এত বড় বিজ্ঞ লোক দেবেন কেন? 10% কত কোশ্চেন এলাও করেছে, এই জন্য করেছে। এত বিজ্ঞ লোক, আর কি অদ্ভুত। কিন্তু কোশ্চেন ঠিক আছে। আরে প্রশ্ন বলা সুবোধ বাবু গোপাল প্লিজ আন না। টিঙ্কু বাবু মাঝে মাঝে স্যার না গোপাল বাবু আর সামনে চাণক্য কিন্তু ব্যর্থ হয়, কে? চাণক্য ব্যর্থ হয়, মাননীয় মন্ত্রী জানা উচিত। ঠিক আছে কারণ বিরোধী দলে দেখেছি গোপাল বাবু উনি কি please, করেছেন। please. প্রশ্নটা হলো 10% চালু করার পর আজ অব্দি কতজন মহিলা, কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা চাকরি হয়েছে? এটার জন্য প্রশ্ন করলে, প্রশ্নটা এটার জন্য আমি প্রশ্ন দিতে করলে উত্তর পাওয়া যাবে, কিন্তু It is- সবগুলি দপ্তরে 33% আমরা দিচ্ছি। দিয়েছেন It is clear. কোন না, দপ্তরে এরকম প্রশ্ন কতজন নেই। আছে? গোপাল বাবু প্লিজ। কোন দপ্তরে কত, Please, হাউ please. ক্যান হি ক্যান সে? ওকে রতন বাবু প্লিজ। রতন বাবু, ওয়ান সেকেন্ড স্যার, ওয়ান সেকেন্ড। আফটার 1912-2018 গোপাল বাবু, এই পর্যন্ত আপনারা কত জিতেন বাবু দাঁড়িয়েছে। গোপাল বাবু আপনাদের তো 10% হয়েছে, আপনাদের সহযোগী গোপাল বাবু আপনাদের সহযোগী মানুষ দাঁড়িয়েছে, বলতে দেন। স্যার স্যার আমার এখানে সহযোগিতা আপনি সিনিয়র মন্ত্রীরা আছেন নেই। স্যার। 33% যে রিজার্ভেশন হয়েছে, হ্যাঁ। এই যে সরকারের যে অর্ডার গ্যাজেট নোটিফিকেশন, এটা একটু স্যার লেওয়া হবে কি স্যার একটু? সেপারেট হবে আনুন এটা- না। জি স্যার। এটা আমরা এখনই না, তবে 33% আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি। আপনি বললে নিশ্চয়ই দিয়ে দেবো, নো প্রবলেম, ওকে নো প্রবলেম। ওকে প্লিজ 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 গোপাল বাবু প্লিজ। ওকে, আচ্ছা আমরা চেষ্টা করবো আজকে দিতাম। সুবোধ বাবু, সুবোধ বাবু, ঠিক আছে। সুবোধ বাবুর কোশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 56, তৈরি বিধানসভায় স্যার দেবে তো? আরে গোপাল বাবু, জিতেন বাবু বুঝে গেছে তো? গোপাল বাবু, জিতেন বাবু বুঝে গেছে তো? কিষেন বাবু তো বুঝেছে, আমাদেরও বুঝতে হবে। আমার বক্তব্য হলো গ্যাজেট নোটিফিকেশন যদি না হয়, বললেন তো তাইলে অভিজ্ঞ ব্যর্থ চাণক্য জি আরে বললেন যে রতন বাবু তো বললেন আজকে বিকেলে এখন- দিয়ে দেবেন। কংগ্রেস সিপিএম এর মধ্যে একজন বুঝলেই চলে, আমি আমাদের আলাদা করে বোঝানোর না, দরকার না। নেই। আরে এটা আসুন না। এখন এটা আর পৃথক করে বোঝানোর দরকার নেই, পরে পৃথক করে রতন বাবু তো বললেন, গোপাল বাবু রতন বাবু, গোপাল বাবু রতন বাবু তো বললেন বিকেলে দিয়ে দেবেন, বিকেলে দিয়ে দেবেন। এদিক থেকে গেছেন, বেশি দিন হয়নি, আহা, বেশি দিন হয়নি। গোপাল বাবু সবার কষ্ট করবেন না প্লিজ। টিঙ্কু বাবু, টিঙ্কু বাবু মাননীয় স্পিকার স্যার, Let me finish. প্লিজ। এক সেকেন্ড শেষ হয়ে গেছে, এক সেকেন্ড। শেষ। এক সেকেন্ড। স্যার, আমার বক্তব্য হলো মাননীয় মন্ত্রীকে জানাবেন যে বিভিন্ন দপ্তর নিয়ে গত বছর কতজন মহিলার চাকরি হয়েছে। সেপারেট কোশ্চেন করুন না, সেপারেট কোশ্চেন করুন। আরে লে করতে বলুন না। আরে লে তো নোটিফিকেশন করবে মাননীয় টিঙ্কু বাবু, মাননীয় টিঙ্কু বাবু। আরে গোপাল বাবু, আরে গোপাল বাবু, সুবোধ বাবু নিউ কামার, সুবোধ বাবু নতুন এসছে। আরে আপনার কোশ্চেনটা করতে সুবোধ বাবুর দিন। কোশ্চেন, সময় চলে যাচ্ছে তো, সুবোধ বাবুর কোশ্চেন। সুবোধ বাবু, সময় চলে যাচ্ছে। গোপাল প্লিজ প্লিজ, গোপাল বাবু প্লিজ। ইউ আর সিনিয়র ম্যান প্লিজ। মাননীয় স্পিকার স্যার,
বলুন, Need- please. you be neutral. সৌজর কোশ্চেন আনসারটা Please, করুন। you be neutral. মাননীয় স্পিকার স্যার, সুবোধ বাবু ওনার কোয়েশ্চন হলো চরিলাম বিধানসভায় গভীর নলকূপের স্থাপনের পরিকল্পনা আছে কিনা। উত্তর হ্যাঁ আছে। চরিলাম বিধানসভায় 9টি গভীর নলকূপ বসানোর পরিকল্পনা দপ্তর ইতিমধ্যে নিয়েছে। তার মধ্যে 2টি ডিপ টিউবওয়েল অলরেডি বসানো হয়ে গেছে। চরিলাম বিধানসভা এলাকায় 182 হেক্টর জায়গায় কৃষিকাজের সেচের ব্যবস্থা হবে এই নলকূপগুলো যখন কমপ্লিট হয়ে যাবে। সাপ্লিমেন্টারি স্পিকার স্যার, চরিলাম বিধানসভা চরিলাম ব্লকের অন্তর্গত 9টা এডিসি ব্রিজ রয়েছে। এই 9টা এডিসি ভিতরে কোনো এডিসি ব্রিজে মানে জলসেচের ব্যবস্থা নাই। তবে আমি আশা রাখবো অন্তত 2-3টা এডিসি ব্রিজের হোক, তবে একটা জলসেচের ব্যবস্থা করা হোক। দুটা এডিসি এলাকায় হচ্ছে, টিটি এডিসি এলাকায় 2টো হচ্ছে, বাকি 7টা জেনারেল এলাকায়। 2টি এডিসি বলতে কারণ চরিলাম কনস্টিটিউন্সির যে এডিসি এরিয়া রয়েছে সেটা খুব পেডিল্যান্ড, কৃষকরা কৃষিকাজের উপর নির্ভরশীল। বাকি যদি দপ্তরের কাছে আরো প্রপোজাল আসে নিশ্চয়ই সেটাও বিবেচনা করা হবে। একটা হচ্ছে বিক্রম দেববর্মার এরিয়াতে, ওই এরিয়া হচ্ছে, আরেকটা রমণী দেববর্মা ওই এরিয়াতে হচ্ছে। দুটা টিটি এডিসি এলাকাতে দুটো অলরেডি বসানো কোন কাজ চলছে। বিসিতে মাননীয় মন্ত্রী মহোদয়, এটা কোন বিসিতে পড়ে? আপনার চরিলাম বিধানসভার মধ্যেই পড়ছে। দুটো বিসি, হ্যাঁ বিসি হচ্ছে, একটা হচ্ছে ভিলেজ কমিটি বিসি, 1 মিনিট, চৈলিখেলা একটা বিসি। Chelikhala is not under my constituency. হ্যাঁ, Chelikhala is belong to Bishalgarh constituency. ঠিক আছে, এডিসির ভিতরে আছে তো। না না, আমার আরেকটা constituency কথা হচ্ছে বলছি। আমার আরনিতলি, I have put in my village question committee that BC in my Chorilam constituency there is no water irrigation. যদি আরো প্রপোজাল আসে নিশ্চয়ই সেটা বিবেচনা হবে। আপনারা কোনো পরিকল্পনা আছে থাকলে আপনারা ওই চরিলাম কনস্টিটিউন্সির 9টি এডিসির ভিতরে থাকলে আপনারা বলুন, এটাই আমি প্রশ্ন করছি। যদি দপ্তরের কাছে প্রপোজাল পাঠান নিশ্চয়ই বিবেচনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted, start question 244. Forty-two. 244 মাননীয় স্পিকার স্যার, অনিমেষ বাবুর প্রশ্নটা হচ্ছে গত 2টি অর্থ বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট স্থাপন করা হয়েছে কিনা। গত 2টি অর্থ বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন কোনো সুইচ গেট উত্তর দপ্তর বা জলসম্পদ বিভাগ থেকে স্থাপন করা হয়নি। Supplementary, sir. আমি জানতাম যে সেইখানে আগামী 1 বছরেও কোনো স্লুইস গেট নাও হতে পারে। গত বিধানসভায় আমি এটা নিয়ে আলোচনা করেছি। ত্রিপুরা রাজ্যের গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নিচে চলে যাচ্ছে। আই হ্যাভ সিন এই দপ্তরের একটা ইন্টেনশন থাকে ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা করা যায় কি। মাই পয়েন্ট ইজ, যেখানে আমার বিধানসভা এলাকায়, আমি সেখানকার কথাই বলবো, সমরু ছড়া, চাম্পা ছড়া, আর অনেক কয়েকটি ছড়া আছে, থ্রু আউট দি ইয়ার সেখানে জলের ব্যবস্থা আছে, স্ট্রিমের ব্যবস্থা আছে, জল যাচ্ছে। এইখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলকে ক্ষতি না করে যদি স্লুইস গেটের ব্যবস্থা করা যেত, অনেক কৃষিযোগ্য জমি সেখানে আমরা ধান চাষ করতে পারতাম। এনইপি হাউস, আমি জানি না আমরা কতজন বাজার থেকে চাল কিনে খাই, 30 টাকা থেকে 50 টাকা দামের মধ্যে প্রতি কেজি করে আমাদের চাল কিনতে হচ্ছে।
এবং আরো বেশি করে যদি ধান চাষ করা যেত ত্রিপুরায়, প্রবেবলি বাজারে আরো বেশি করে চালের আমদানি হতো, তাতে দি প্রাইস অলসো উড হ্যাভ কাম ডাউন। সেই লক্ষ্যে আমি সরকারের কাছে জানতে চাইব যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যেখানে যেখানে ওয়াটার স্ট্রিম রয়েছে সেখানে স্লুইস গেট স্থাপন করে কৃষিযোগ্য জমিতে জলসেচের ব্যবস্থা করা হবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো, গত 5 বছরে যদি মন্ত্রী মহোদয়ের জানা থাকে, উনি তো ভারপ্রাপ্তের রূপেই উনি উত্তর দেবেন আমি জানি, বাট স্টিল ইউ প্লিজ ট্রাই দ্যাট কোন স্লুইস গেট আপনারা নির্মাণ করেছেন কিনা ইন দি লাস্ট 2-3 ইয়ার্স, এবং কত টাকা খরচ হয়েছে এটা করতে গিয়ে। একটা তো হলো আপনার তুলাশিকর ব্লকে সুইচ গেট তো নির্মাণ হয়নি, কিন্তু গত 2 বছরে তুলাশিকর আরডি ব্লক এলাকায় কৃষিকাজের সুবিধার্থে নতুন করে কোনো সুইচ গেট না বসালেও কিন্তু খোয়াই তুলাশিকর আরডি ব্লকের আগামী 5 বছরে মাইনর ইরিগেশন স্কিমে, এমআই স্কিমে তৈরি করার জন্য সার্ভের কাজ শেষ হয়েছে, সেখানে ডিপিআর তৈরি হয়েছে। 5টা মাইনর ইরিগেশন এমআই স্কিমে নতুন প্ল্যান্ট বসানো হবে, সেই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে। তুলাশিকর ব্লকে 5টা নতুন করে করা হবে এমআই স্কিমে, সেখানে ইরিগেশনের ব্যবস্থা করা হবে। সুইচ গেটের এখন কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যেহেতু আমরা স্লুইস গেটের কথা বলছি, ডু ইউ হ্যাভ দি ইনফরমেশন ত্রিপুরায় কয়টি স্লুইস গেট আছে এবং তার মধ্যে কয়টা সচল কয়টা অচল আছে, আপনি বলতে পারবেন? প্লিজ টেল মি দ্যাট। না এটা কিভাবে বলবো? না। এখন তো বলা যাবে না। এটা না, ঠিক আছে, কোশ্চেন আবার শেষ। প্লিজ কোশ্চেন শেষ। না আপনি কোশ্চেন আওয়ারে আপনাকে আমি সুযোগ দেবো গোপাল বাবু, কিন্তু আফটার ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার দেয়ার আর সাম পলিসি আছে তো, কিছু একটু বলতে দিন আমাকে। মাননীয় সদস্যগণ, প্রশ্ন তো পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের অনুরোধ করছি, প্লিজ। উঠেছে সর্বজ্ঞানী আমাদের একজন মন্ত্রী আমাদের এখান থেকে গেছেন, বলেছেন যে 33% না বলবো না স্যার, উইদাউট গ্যাজেট নোটিফিকেশন সিনিয়র মেম্বার আমরা প্রশ্ন করতে পারবো কিনা? না ছাড়ো, ওয়েদার ওকে কন্ট্রোল 33% ভেরি ইম্পর্টেন্ট। না দৃষ্টি আকর্ষণ করছি যে প্রথম বিধানসভায়, আমার মনে হচ্ছে প্রথম বিধানসভায় এইটার প্রশ্নপত্র যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট, রিমেম্বার এডুকেশন দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি কথা দিয়েছিলেন যে সিবিএসই কর্তৃপক্ষকে জানানো হবে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে কক বরক যেন লেখা হয়। বাট এইবার আমার কাছে যা তথ্য আছে, আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 2024 10:30 থেকে 1:30 পর্যন্ত কক বরক বিষয়ের পরীক্ষা সিবিএসসিতে হবে। সিবিএসসি বলেছে রোমান স্ক্রিপ্টে লেখা চলবে না, বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। আমার প্রশ্ন হলো, অনেক সময়ই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা যে স্ক্রিপ্টকে নিয়ে একটা কমিটি হবে, উনি কমিটিও গঠন করেছেন, কমিটির কি রিপোর্ট হয়েছে তাও জানলাম না। অ্যানাদার পয়েন্ট ইজ, একটা আরটিআই দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি
যে সিবিএসসিতে ককবরককে নিয়ে রাজ্য সরকারের কোনো পলিসি বা অর্ডার আছে কিনা। এইখানে আরটিআইটা করা হলো 19 তারিখ 9/2023, মানে কয়েক মাস আগে। এইখানে গভর্নমেন্ট উত্তর দিয়েছে, there is no government order regarding the framing of CBSE ককবরক ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। এইটাই যদি সত্য হয় তাহলে কি করে ডাইরেক্টর অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ শিক্ষা ভবন আগরতলা থেকে 13 তারিখ অক্টোবর 2022 এটা চিঠি করে সিবিএসসি কে লিখেছে যে CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. গভর্নমেন্টের যেখানে কোনো পলিসি নেই সেখানে কি করে ডাইরেক্টর মহোদয় সিবিএসসি কে চিঠি লিখে জানাতে পারে যে বেঙ্গলি স্ক্রিপ্টেই হোক। এবং যারা বলছেন, এখানে আমি শুনেছি আমরা যখন ডিবেটটা করি তখন বলছে যে সিবিএসসি কর্তৃপক্ষের বাই স্ক্রিপ্টে হবে না, ট্রাই স্ক্রিপ্টে হবে না, তাদের একটা স্ক্রিপ্টেই চায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিএসসি ক্লিয়ারলি বলেছে যে সংস্কৃতে যারা লিখবে তারা বাংলায়ও লিখতে পারবে, তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে। সংস্কৃতের জন্য যদি 3টা স্ক্রিপ্টে লেখা যায়, ককবরকের ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, পালির ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি 1 নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী 3 জন হয়ে গেছেন বিধানসভায়, 3 জন দায়িত্ব দেখবেন, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 3 জন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি, দৃষ্টি আকর্ষণ করে। আপনি মূল কথাটা জান। আমি বলছি স্যার যে 1973-তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে, রেগুলেশনের 18(2) সেখানে বলেছে স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস while answering a question paper in Sanskrit shall be either in Bengali or English or Devanagari. আমাদের এখানেও করেছে। 18(3) নম্বরে বলেছে লুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন রোমানে তারা লিখবে। স্ক্রিপ্ট ফর পালি, রোমান অর বেঙ্গলি এখানেও আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন ককবরকের জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রোমান এবং বাংলায় লেখা এই ব্যবস্থাটুকু হলো না? 5,000 স্টুডেন্টস উইল বি রাইটিং দি এক্সাম অন 15th of February. এদের ভবিষ্যৎ কি হবে? None of them they will be able to write ককবরক ইন বেঙ্গলি। তার বাংলাতেই এরা পড়াশোনা করে নাই, এদের লাইফটা কি হবে? এই আলোচনাতে এই কারণে আনলাম। 15 তারিখ ফেব্রুয়ারি, এখনো দেরি আছে। Let the directorate or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ ঠিক আছে। এবং রোমান এটা সম্ভবত সেকেন্ড সেশনে
এমপি, তিনি সবাইকে যে কোনো একটা স্ক্রিপ্টে স্পষ্টভাবে বলো এখানে কমেন্ট। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসুক। না না, আজকে 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 এটা কি আজকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজে দেখেছি ফাইলটা। সেকেন্ড আওয়ারে বা কালকে ইচ্ছা করলে আমি দেখাতে পারবো কি করসপন্ড করেছে। আমার এতদিনের আগের কথা মনে নেই, একটা কথা পরিষ্কার মনে আছে, সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে, আমরা দুটো হরফ পারমিশন দেব না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দেখিয়ে দেব লেটার ফ্রম দি সিবিএসই, দেখে দেব। আশা করি সেকেন্ড আওয়ারই পারবো বলছে। তাহলে না, প্রশ্নটা হলো এইখানে গভর্নমেন্টের ইচ্ছা না, এটা আলাদা কথা। রোমান হরফ হবে না হবে আমি জানি না, এটা পলিসি ম্যাটার। কিন্তু ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো হরফ আমরা পারমিশন দেবো না। আমি দেখে দেবো, কাগজটা দেখলে আমরা বলতে পারবো। আর বাকিটা মুখ্যমন্ত্রী যখন বলেছে উনি বলবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি, এই কথা বলে দিয়েছে দুটো হরফ হবে না। এটা আমি দেখেছি, মিটিয়ে দেখেছি। না স্যার, যেটা আমি বলতে চেষ্টা করছি, আপনার দপ্তর, নট ইয়োর দপ্তর, এডুকেশন দপ্তরের ডাইরেক্টরের থেকে যে চিঠিটা গেল, ইট ইজ ক্লিয়ারলি স্টেটিং, অ্যান্ড আই এম সরি টু টেল ইন দি হাউস, আপনার সিগনেচারও এখানে আছে। রতন লাল নাথ, মিনিস্টার, ল, এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট থেকে। এই ফাইলটা, এই চিঠিটা যে গেল ডাইরেক্টর ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে, এটি কিন্তু আপনার অনুমতি নিয়েই পাঠিয়েছে তারা। এবং এখানে ক্লিয়ারলি বলেছে, hence I would inform you that sample question papers, oblique question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. এটা তো পলিসি ডিসিশন, এখন তো হরফ তো ফাইনাল হয়নি। হাউ ক্যান আই সে? See how, আরে ভাই, পলিসি ডিসিশন কি? পলিসি কি রোমান হয়েছে? রোমান হয়নি। এখন কি রাজ্যে রোমান হরফ আছে? কেউ ইউজ করে। no, আমি কি বলতে পারি রোমান হরফ চালু আছে? পলিসিটা অন্য জিনিস, Sir, পলিসি বলে আলাদা। কিন্তু সিবিএসই বলেছে দুটো হরফে দেব না। I'll tell you, CBSE যদি এটা বলেও থাকে, why can't we send them the letter? যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলো CBSE তে পরিণত হলো, CBSE has agreed যে যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখুক, যারা রোমানে লিখবে তারা ইংলিশে, যারা লিখবে তারা লিখবে। Till 2025, if CBSE can agree for বিদ্যাজ্যোতি স্কুল, এই ককবরক সাবজেক্টের উপর কেন হবে না? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। অন্য জিনিস, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এবং এরা কি করবে এদের কথা বাদ দিয়ে দিন, লেট দি গভর্নমেন্ট রাইট দেম এ লেটার, ওই লেটার আমরা চাই, দেন উইল সি, ওই লেটারটা চাই আমরা। সো স্যার প্লিজ টেল whether that letter will be sent or not. আমি তো বললাম, আমি না দেখে, ফাইল না দেখে আমি একটা কথা বলে দেব। শিক্ষা দপ্তরের জন্য যাকেই দায়িত্ব দেওয়া হোক, এখানে মুখ্যমন্ত্রী নেই। পলিসি ম্যাটার যেটা আমরা বলছেন, আমি দেখিয়ে দেবো যে সিবিএসই কি বলেছে। আর অন্য জিনিস বলতে হলে মুখ্যমন্ত্রী তখন বলবে। এটা সত্যি কথা যেটা, এটাই বলতে হবে। আমি একটা পলিসি নো, এটা হতে পারে আজকে যাও না না না। আরে ভাই, বহুদিন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আপনি তখন জানুয়ারি চলছে। তাহলে ঠিক আছে,
তাহলে না 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 তাহলে কি এটা কেউ এখানে হবে? কমিটমেন্ট করতে পারবে না, তাহলে কি আপনি এটা বললেই হবে? কমিটমেন্ট হবে, নট দ্যাট। না না, মুখ্যমন্ত্রী না আসলে এই 5,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আসবে না কে বললো? ওই চেয়ারটা খালি থাকলে মানে খালি থাকবে না, 5,000 লোকের খালি থাকবে না, ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কোনো খালি থাকবে না। আপনারা দায়িত্ব নিতে পারবেন না? আরে আমরাই বলবো, এখানে আমরাই দেখাবো দেখি দেবো, আরে দেখি ঠিক আছে। দিস লেটার হ্যাজ টু আরে গো, এটা আমাদের ওয়েট করুন না, ওয়েট করুন, দেখাবে তো বলছি, ওয়েট, জাস্ট ওয়েট। দেখি জিতেন বাবু ওয়েট করুন। স্যার এখানে মাননীয় অপোজিশন লিডার পরিষ্কারভাবে কতগুলো যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ অপশন তারা সিবিএসই করে। উনি তো তাই তো বললেন CBSE এখানে। করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেতে কেন ককবরকের বেলায় এটা স্পেসিফিক একটা হবে? না, না, সেটা তো বলবেন, kind of আমাদের পদে discrimination. আসলে উনি বলবেন। And you can take up the matter of the CBSE. কিন্তু আর এই হাউসেই বলেছেন চিফ মিনিস্টার তখন যে এখানে যেভাবে ছেলে মেয়েরা বাংলা এবং রোমান দুটোই লেখেন, দ্যাট ইজ অন, অর্থাৎ এই পলিসি চেঞ্জ হয়নি। তিনি এখন আবার বলছেন নতুন পলিসির কথা। না না, সেটা তো বলছে সিবিএসসি। কোন ধরনের আরে সিবিএসইর কথা বলেছি, CBSE আর পলিসি হয়নি তো। পলিসি হয়েছে, সিবিএসসি কথা বলছে, বারবারই তো বলছে। রোমান হরফের ব্যাপারে পলিসি হয়েছে। ত্রিপুরা স্টেটে এই আপনারা তো করেননি। না না, তাই তো ঠিক। আরে আমাদের আপনি তো সময় করেননি। বাংলা এবং রোমান ঠিক আছে। দুটোই লিখতো, আপনি তাহলে- বলছেন হ্যাঁ এটাই চলছে। আমরা লিখছেন টেক আপ করেছিলাম, টেক আপের পরে সিবিএসই উত্তর দিয়েছে দুটো হরফ দেব। মিসগাইড করবেন না। না, না, কেন? মিস- আমাদের সময়তে দুটো স্ক্রিপ্টে লেখা হতো, যার ইচ্ছা যেরকম স্ক্রিপ্ট। না 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 না, দিচ্ছেন ও একটু কাগজ দেখাবেন, দেখাবেন। আপনি তো মন্ত্রী ছিলেন, দেখান। ঠিক আছে রতন বাবু, আপনি কালকে দেখান, আমি যেটা বলছি দেখাবো, আপনি দেখান। কেন এসব বলছেন? ওকে ওকে, ঠিক আছে। রমেশ বাবু যেটা বলেছে এটার উত্তর আমরা দেবো, রতনবাবু কিন্তু বলছেন- আপনি যেটা বলছেন কেন বলছেন আমাদের সময়টা বলেছেন, দেখা দিন তো একটা কাগজ। ওকে রতন বাবু, আপনাকে দেখান একটা গভর্নমেন্ট ঠিক পেপার। আছে, না ইউনিভার্সিটি এন্ড কলেজ, ঠিক আছে, ঠিক আছে রতন বাবু, বসুন। রতন বাবু প্লিজ, না, না, কলেজ এবং- অনিমেষ বাবু প্লিজ প্লিজ প্লিজ। বিজনেস অ্যাডভাইসারি কমিটি রিপোর্ট উত্থাপন ও গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটির তৃতীয় রিপোর্ট পেশ, বিবেচনা গ্রহণ করা। ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, সেই রিপোর্টটি এখন সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, বিধানসভার বর্তমান অধিবেশনের 8ই জানুয়ারি সোমবার 2024 তারিখ থেকে 11ই জানুয়ারি বৃহস্পতিবার 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত রিপোর্টটি সবাই বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করছি। এখন এই রিপোর্টটি হাউসের বিবেচনার এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ধ্বনি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 4টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের মৃত্যুতে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন গত 28 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 11:15 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 98 বছর। জীবনাবসানকালে তিনি 3 কন্যা রেখে গেছেন। প্রয়াত কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন 1925 সালের 7 আগস্ট তামিলনাড়ুর কুম্ভকোণমে জন্মগ্রহণ করেন। বাবা MK সম্ভাশিবম ও মাতা পার্বতী থাঙ্গামলের কৃতি সন্তান ছিলেন প্রয়াত MS স্বামীনাথন।
গ্রামের বিদ্যালয় শিক্ষা শেষ করে তিনি কৃষি বিজ্ঞানে আগ্রহী ওঠেন। তিনি স্নাতক স্তরে 2টি ডিগ্রি অর্জন করেন। 1949 সালে নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট IARI থেকে সাইটোজেনেটিক্স নিয়ে স্নাতকোত্তর করেন। এরপর ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। 1954 সালে পোস্ট ডক্টরেট হন উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে। 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত IARI এর ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন। 1972 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন। এছাড়া কেন্দ্রীয় কৃষি ও সেচ মন্ত্রকের প্রিন্সিপাল সচিব ও কেন্দ্রীয় যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদ সহ বিভিন্ন পদে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। 1982 থেকে 1988 সাল পর্যন্ত ফিলিপাইন্সের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ছিলেন স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক তথা কৃষি বিজ্ঞানী হিসাবে খ্যাত ডক্টর MS স্বামীনাথন ভারতের বহু যুগের প্রথাগত কৃষিকাজের পদ্ধতিতে ব্যাপক প্রযুক্তিগত সংস্কারের সূচনা করেন এবং দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলেন। কৃষিক্ষেত্রে ডক্টর স্বামীনাথনের যুগান্তকারী কর্মপ্রচেষ্টা কোটি কোটি দেশবাসীর জীবনে বিশেষ পরিবর্তন এনে দিয়েছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। ভারতীয় কৃষিতে নজিরবিহীন অবদানের জন্য MS স্বামীনাথন দেশ বিদেশে বহু পুরস্কার সম্মানে ভূষিত হন। 1967 সালে পদ্মশ্রী, 1971 সালে রামন ম্যাগসাইসাই, 1972 সালে পদ্মভূষণ, 1987 সালে বিশ্ব খাদ্য পুরস্কার এবং 1989 সালে পদ্মবিভূষণ ছাড়াও বহু সম্মানে ভূষিত হন। স্বামীনাথন 2007 থেকে 2013 পর্যন্ত রাজ্যসভায় মনোনীত সদস্য ছিলেন। ভারতের সবুজ বিপ্লবের জনক তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের প্রয়াণে এই সভা ভারাক্রান্ত হৃদয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের সহায়তা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। হজাগিরি নৃত্যের প্রবাদ প্রতিম শিল্পী নৃত্যগুরু মৈত্ররাম রিয়াংয়ের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজাগিরি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী মৈত্ররাম রিয়াং বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর গত 2রা অক্টোবর 2023 তারিখে সোমবার সকালে পূর্ব কাঠালিয়া ADC ভিলেজস্থিত দশমী রিয়াং পাড়ায় তার নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 80 বছর। জীবনাবসানকালে তিনি 2 ছেলে 5 মেয়ে সহ বহু আত্মীয় পরিজন গুণমুগ্ধকে রেখে গেছেন। 1943 সালে 1 ফেব্রুয়ারি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার দশমী রিয়াং পাড়ায় মৈত্ররাম রিয়াং জন্মগ্রহণ করেন। রাজ্যের লোকশিল্পী মৈত্ররাম রিয়াং অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। পার্বত্য ত্রিপুরার ভৌগোলিক অবস্থানের কারণে তৎকালীন সময় ওনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেকটা বেশি হওয়ার কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। রিয়াং সম্প্রদায়ের মধ্যে বেড়ে ওঠা মৈত্ররাম রিয়াং শৈশবকাল থেকে সঙ্গীত এবং নৃত্যের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তিনি হজাগিরি নৃত্য ও ব্রু সম্প্রদায়ের জনপ্রিয় লোকগানের একজন দক্ষ শিল্পী হয়ে উঠেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি রাজ্যের রিয়াং জনজাতি গোষ্ঠীর জনপ্রিয় নৃত্য এবং কৃষ্টি ও সংস্কৃতির প্রতীক হজাগিরি নৃত্যের প্রবাদ প্রতিম শিল্পী ও নৃত্যগুরু হিসাবে শুধু রাজ্যই নয় দেশ বিদেশে ওনার শিল্পকলা প্রদর্শন করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। ত্রিপুরা জনজাতি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং হজাগিরি নৃত্যকে বিশ্ব মাঝে তুলে ধরার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য লোকশিল্পী মৈত্ররাম রিয়াংকে 2021 সালে ভারত সরকার দেশের 4র্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। জীবদ্দশায় তিনি রাজ্যের ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যের প্রচার ও প্রসারে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। ত্রিপুরার লোকনৃত্য ও সঙ্গীতে অবদানের জন্য শিল্পী মৈত্ররাম রিয়াং 1986 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজাগিরি নৃত্যের প্রবাদ প্রতিম শিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী মৈত্ররাম রিয়াংয়ের প্রয়াণে এই সভা গভীর শোক ব্যক্ত করছে এবং ওনার শোকসন্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভা সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস দীর্ঘ রোগ ভোগের পরে 30 অক্টোবর 2023 সোমবার দুপুরে ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 1 পুত্র ও 1 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 76 বছর। প্রয়াত সুনীল চন্দ্র দাস 1947 সালে 27 নভেম্বর ঊনকোটি জেলার রতিয়াবাড়িতে গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে NSCOI এর সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র জীবন শেষ করার পর
জাতীয় কংগ্রেস দলের কাজ করতে শুরু করেন। 1978 সালে তিনি কুমারঘাট ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক হন এবং 1988 সালে ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। ত্রিপুরায় কংগ্রেস টিইউজিএস জোট শাসনে 1988 সালে সুনীলচন্দ্র দাস ফটিকরা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করেন। পরবর্তীতে শ্রী সমীর রঞ্জন বর্মন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে পঞ্চায়েত ও সমাজ শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওনার মন্ত্রিত্বকালে এলাকার স্বার্থে ওনার অবদান স্মৃতিগুলি আজও জীবন্ত গোটা ফটিকরা তথা কুমারঘাট মহকুমায়। এর মাঝে উল্লেখযোগ্য হল 1991 সালে ফটিকরায় আম্বেদকর কলেজ স্থাপন, এছাড়াও এলাকায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন। 1918 সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি দলে যোগ দিয়েছিলেন। পরে তিনি আবার ফিরে যান তার পুরনো দল কংগ্রেসে। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেস দলের নেতা। প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে এই সভা গভীর শোকাহত। একই সঙ্গে এই সভা প্রয়াত মন্ত্রী শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমর্মিতা সহ সমবেদনা জ্ঞাপন করছেন। ভারতীয় লোকসঙ্গীত শিল্পী থাঙ্গা ডারলংয়ের মৃত্যুতে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে কিংবদন্তি শিল্পী রাসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডারলং দীর্ঘ রোগ ভোগের পরে গত 3 ডিসেম্বর 2023 তারিখ রবিবার বেলা 3টা নাগাদ কৈলাসহরের মুরুইবাড়ি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 103 বছর। জীবনাবসানকালে 4 ছেলে ও 4 মেয়ে রেখে গেছেন। প্রয়াত 1920 সালে 20 জুলাই কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন জনজাতি অধ্যুষিত দেওরাছড়া এডিসি ভিলেজের মুরুইবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। উনি 17 বছর বয়সে ওনার শ্বশুরের কাছ থেকে রসেম বাদ্যযন্ত্র তৈরি ও বাজনা শেখা শুরু করেন। গোটা এশিয়া মহাদেশে সম্ভবত থাঙ্গা ডারলং একমাত্র ব্যক্তি ছিলেন যিনি রসেম বাদ্যযন্ত্র তৈরি করতে বাজাতে পারতেন। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে জনজাতি কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী 2014 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন, যা শিল্পীদের অনুসরণের জন্য দেওয়া সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। 2015 সালে তিনি একাডেমিক ফেলোশিপ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2016 সালে রাজ্য স্তরে বয়োশ্রেষ্ঠ সম্মান পান। 2019 সালে কেন্দ্রীয় সরকার অসামরিক সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দেশের বাইরে বাংলাদেশ ও জাপান সহ বিভিন্ন রাজ্যের অসম বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করে প্রচুর যশ ও সম্মান লাভ করেন। রাজ্যের জনজাতিদের চিরাচরিত সংস্কৃতির বিকাশে থাঙ্গা ডারলং ছিলেন একজন নিরলস সাংস্কৃতিক ব্যক্তিত্ব। লোক সংস্কৃতিতে থাঙ্গা ডারলং এর গৌরব উজ্জ্বল অবদান ত্রিপুরাবাসী সর্বোপরি সমগ্র দেশ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভারতীয় লোকসঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী রসেম বাদক পদ্মশ্রী থাঙ্গা ডারলং এর প্রয়াণে এই সভা ভারাক্রান্ত হৃদয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি ভারতের সবুজ বিপ্লবের জনক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথন, হজাগিরি নৃত্যের প্রবাদ প্রতিম শিল্পী ও নৃত্যগুরু মৈত্ররাম রিয়াং, বিধানসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস এবং ভারতের লোকসঙ্গীত শিল্পী থাঙ্গা ডারলং এর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য মাননীয় সদস্যগণকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনব্রত পালন করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। নীরবতা শুরু।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে দুইটি অভিনন্দন বার্তার বিশেষ উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। অভিনন্দন বার্তার কপিগুলি সঙ্গে দিয়ে দেওয়া হলো মাননীয় সদস্যদের কাছে। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, আমি সম্মানিত সভায় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে ভারতবর্ষে একটি অসাধারণ সাফল্যের পরিপ্রেক্ষিতে একটি অভিনন্দন বার্তা পাঠ করছি, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ঈশ্বর দীপ্তমান বিজ্ঞানীদের দৃষ্টান্তমূলক সাফল্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। ভারতের চন্দ্রযান 3 এর চন্দ্রপৃষ্ঠের সফল ও মসৃণভাবে অবতরণ এবং এই অভিযানের সফল কর্ম সম্পাদনের জন্য আমরা এই হাউস থেকে ঈশ্বর বৈজ্ঞানিক সহ চন্দ্র অভিযান 3 এর সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। গত 14 জুলাই 2023 তারিখে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান 3 যাত্রা শুরু হয়েছিল। মহাকাশে দীর্ঘ 1 মাস 9 দিনের যাত্রা শেষে গত 23 আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা 4 ঈশ্বর নিখুঁত পরিকল্পনা পরিচালনা অনুযায়ী ভারতের মহাকাশ যান চন্দ্রযান 3 চাঁদের বুকে অবতরণ তথা সফট ল্যান্ডিং এর প্রথম লক্ষ্য সফল অর্জন করেছে, যা ভারতকে বিশ্বের এলিট স্পেস ক্লাবে জায়গা করে দিল। এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতবর্ষের গৌরব অর্জন করলো এবং পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে ভারতবর্ষই বিশ্বের প্রথম একমাত্র দেশ হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। অবতরণের নির্ধারিত মুহূর্তটি সফলভাবে পার হয় কিনা তার জন্য কোটি কোটি ভারতবাসী অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন। চন্দ্রযান 3 এর সফল সফট ল্যান্ডিং এর ঐতিহাসিক মুহূর্তটি ভারতবাসীর পাশাপাশি বিশ্ববাসীও টেলিভিশনের পর্দায় চাক্ষুষ করেছেন। চন্দ্রযান 3 এর সাফল্যের পরিপ্রেক্ষিতে আজ দীপ্ত কণ্ঠে ভারতবাসী হিসাবে আমরা বলতেই পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শ্রেষ্ঠ হওয়ার পথ আর বেশি দূরে নেই। ঈশ্বর বিজ্ঞানীদের প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নিরন্তর উৎসাহ অনুপ্রেরণাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে ঈশ্বর বৈজ্ঞানিকগণ অভিমত ব্যক্ত করেছেন। চন্দ্রযান 3 বৈজ্ঞানিক উৎকর্ষের নিরলস সাধনার একটি প্রকৃত প্রমাণ এবং ভারতের মহাকাশ গবেষণা প্রচেষ্টার একটি অদম্য চেতনার প্রতীক। চন্দ্রযান 3 সফল অবতরণ এবং এর পরবর্তী মিশন কার্যগুণাবলীগুলিও বর্তমান বিশ্বমঞ্চে ভারতকে সক্ষমতা প্রদর্শন করছে। এটি কেবল আমাদের দেশের বৈজ্ঞানিকদের দক্ষতা প্রদর্শন করেনি, পাশাপাশি একটি শীর্ষস্থানীয় মহাকাশ অভিযান হিসাবে ভারতবর্ষের মহাকাশ গবেষণার অবস্থানকে উন্নতি করেছে। ঈশ্বর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রম অধ্যবসায় অসাধারণ প্রতিভার জন্য এই হাউস থেকে ওনাদের প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। ওনাদের জ্ঞানের নিরলস সাধনা এবং শ্রেষ্ঠত্ব আমাদের সকলের জন্য অনুপ্রেরণা যোগায়। ঈশ্বরের মহাকাশ গবেষণায় এবং চন্দ্রযান 3 সাফল্যের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকা ত্রিপুরার সন্তান তথা বৈজ্ঞানিকদের কৃতিত্বপূর্ণ অবদান এই সভা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। ঈশ্বরের কৃতিত্বে ভারতবাসী হিসাবে আমরা সকলেই গৌরবান্বিত। চন্দ্রযান 3 অসামান্য ও নিখুঁতভাবে পরিকল্পিত লক্ষ্য পূরণের সাফল্যের পরিপ্রেক্ষিতে এই হাউস থেকে বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি আগামী দিনেও মহাকাশ গবেষণায় আমাদের মহান জাতির জন্য একটি উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। অভিনন্দন বার্তা। মাননীয় সদস্যগণ, এখন আমি G20 গ্লোবাল সামিটের সাফল্যের পরিপ্রেক্ষিতে একটি অভিনন্দন বার্তা উল্লেখ করছি। গত 9 এবং 10 সেপ্টেম্বর 2023 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী শ্রীযুক্ত সুব্রমণিয়ম জয়শঙ্কর মহাশয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এর পাশাপাশি G20 গ্লোবাল সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিগণকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এই সম্মেলনকে সর্বাত্মক সফল করার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রশংসনীয়। ভারতবর্ষের এই প্রথম G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে G20 গ্লোবাল সামিট এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমের আড়ম্বরপূর্ণ মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির সভাপতিত্বে অনুষ্ঠিত
G20 গ্লোবাল সামিটে বিশ্ব নেতৃবৃন্দ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং স্থিতিশীলতাকে উন্নতি করতে এবার একত্রিত হয়েছিলেন। এই সম্মেলনে বিশ্ব নেতাদের ঐক্যমতের ভিত্তিতে নেওয়া ঘোষণাপত্র ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সম্মেলনের উল্লেখযোগ্য একটি দিক। এই সম্মেলনে ভারতবর্ষের আন্তরিক প্রচেষ্টায় ঐক্যমতের ভিত্তিতে কাঙ্ক্ষিতভাবেই আফ্রিকান ইউনিয়নকে G20 স্থায়ী সদস্যপদ দেওয়া হয়েছে। আফ্রিকান ইউনিয়নের সদস্য 55টি দেশ। এর ফলে অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রগুলি তাদের সমস্যা তুলে ধরে সমস্যাগুলো থেকে উত্তরণের পথ খুঁজে পাবে। এই সম্মেলন থেকে ঐক্যমতের ভিত্তিতে যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখযোগ্য বিষয় ছিল ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব সহ ইউরোপীয় ও আরব দেশগুলির মধ্যে রেলপথ ও জলপথে নেটওয়ার্ক সম্প্রসারণ করার বিষয়টিও স্থান পেয়েছে। এছাড়া কার্বন নির্গমন সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে বিশ্বজনীন জৈব জ্বালানি সংক্রান্ত সহযোগিতার বিষয়টিও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণাকে বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে আস্থার অভাব দেখা যাচ্ছে তার মোকাবিলা করতে G20 সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাবও রয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 গ্লোবাল সামিটের সভাপতি শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর নির্দেশনায় শীর্ষ সম্মেলনটি শুধুমাত্র বহুপাক্ষিকতা এবং কূটনীতির নীতির প্রতি ভারতের প্রতিশ্রুতি প্রদর্শন করেননি, বরং একজন দায়িত্বশীল বিশ্বনেতা হিসাবে আমাদের দেশের ভূমিকাকেও পুনর্ব্যক্ত করেছেন। এই সম্মেলনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নিষ্ঠা, দূরদর্শিতা, অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা আমরা এই হাউস থেকে করছি। এই শীর্ষ সম্মেলন থেকে উদ্ভূত ইতিবাচক ফলাফল এবং সহযোগিতামূলক প্রচেষ্টার সাক্ষী হতে পেরে সকলেই গর্বিত, যা নিঃসন্দেহে বিশ্ব মঞ্চে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশে অবিরত বিকাশ এবং সমৃদ্ধি প্রত্যক্ষ করার জন্য উন্মুখ। ভারত যেন বর্তমানে বিশ্বমঞ্চে দীপ্তোজ্জ্বল হয়ে উঠতে পারে এবং আরো সমৃদ্ধ ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে, আমরা সকলেই আশা ব্যক্ত করছি। সবশেষে আমি ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে G20 গ্লোবাল সামিটের অসামান্য সাফল্যের জন্য কেন্দ্রীয় সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি এবং বিদেশমন্ত্রী শ্রীযুক্ত সুব্রমণ্যম জয়শঙ্করজি মহাশয়ের দক্ষতা, দূরদর্শিতা, বিচক্ষণতাকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। সভার অবগতির জন্য জানাচ্ছি, আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র স্যার, একটি শুরু কথা, আমরাও একমত ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ। এখানে ইসরো যে চন্দ্রতে আমাদের উপগ্রহ হয়েছে, ইসরো কখন স্থাপিত হয়েছে এই শব্দটা থাকলে ভালো। ইসরো তো আজকের না, ইসরো হিস্ট্রি ওকে এখানে সংযুক্ত করার জন্য আবেদন আমার প্রস্তাব আছে। বাকি সব ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কংগ্রেচুলেটরি মোশনসের উপর আমারও একটি প্রস্তাব রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতিক্রমে আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 98 রোমান 1 অনুচ্ছেদ মূলে এই হাউসে একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করছি। আমার অভিনন্দন সূচক প্রস্তাব: মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সম্মানিত সভার সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার এই অভিনন্দন বার্তাটি উল্লেখ করছি। এই সভার সকলে অবহিত আছেন যে গত 20 সেপ্টেম্বর 2023 ইংরাজি তারিখে লোকসভায় এবং পরদিন অর্থাৎ 21 সেপ্টেম্বর 2023 ইংরাজি তারিখে রাজ্যসভায় দেশের আইন প্রণয়নকারী সাংবিধানিক প্রতিষ্ঠান তথা সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের শক্তিশালী প্রতিনিধিত্ব ও ক্ষমতায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতীয় সংবিধানের 128তম সংশোধনীর মাধ্যমে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি কার্যত সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদের উভয় কক্ষে নারী সংরক্ষণ বিলটির সফলভাবে প্রবর্তন ও পাশ করার ক্ষেত্রে সংসদের সম্মানিত সাংসদগণকে এই হাউস থেকে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি সংসদে পাশ হওয়ার ফলে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে 33% অর্থাৎ 2 তৃতীয়াংশ আসন
মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর পাশাপাশি এটাও অনস্বীকার্য যে এই বিলটি সংসদে পুনরায় উত্থাপন ও পাশ করানোর জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর আন্তরিক তথা ঐকান্তিক প্রচেষ্টা ছিল এবং এই জন্য আমরা এই হাউস থেকে ওনাকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিলটি আমাদের দেশের লিঙ্গ সমতা এবং ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে একটি বিশেষ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজনৈতিক অঙ্গনে মহিলাদের অংশগ্রহণের প্রচার এবং দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি অর্থাৎ সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে এই নারী সংরক্ষণ বিলটি অনুমোদনের মাধ্যমে মহিলাদের আওয়াজ শোনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হলো। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি দ্বারা আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির পথ নিশ্চিতভাবে প্রশস্ত হবে। এর পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানে বৈচিত্র্যময় গণতন্ত্রের অবদান রাখবে বলে দেশের নারী সমাজসহ সকলেই আজ উপলব্ধি করতে পারছেন। এটি এমন একটি দেশ গঠনের পদক্ষেপ যেখানে লিঙ্গ নির্বিশেষে প্রতিটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সমান সুযোগ থাকছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "For we, women are not only deities of household fire, but the flame of the soul itself." স্বামী বিবেকানন্দ বিখ্যাত দার্শনিক, তিনি বলেছিলেন, "It is impossible to think about the welfare of the world unless the condition of women is improved. It is impossible for a bird to fly on only one wing." আমরা জানি নারীদের ক্ষমতায়নের প্রশ্নে তাদের স্বনির্ভর হওয়া একান্ত জরুরি। তাই মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রকল্প এই দেশে ইতিমধ্যেই চালু করেছেন। এর মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া অত্যন্ত উল্লেখযোগ্য। এখন মাটি থেকে আকাশ সর্বত্র মহিলাদের উপস্থিতি সদর্পে। আরক্ষা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীতে মহিলা, যুদ্ধ বিমান চালক মহিলা, এমনকি চন্দ্রযান থেকে শুরু করে সূর্যযান পাঠানোর ক্ষেত্রেও ভারতীয় মহিলা বৈজ্ঞানিকদের অবদান ক্রমশই বিকশিত হচ্ছে। তাই দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রেও মহিলারা আর পিছিয়ে থাকবেন না, সেটাই স্বাভাবিক। সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটিকে আমরা ভারতীয় নারীদের মাথায় নতুন মুকুট হিসাবে আজ দেখতে পাচ্ছি। এই মহিলা বিল কার্যত কোনো সাধারণ আইন নয়, এটি নতুন ভারতের নতুন প্রতিশ্রুতির ঘোষণা। তাই তো আজ আমরা সগর্বে বলতে পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। অমৃতকালের মধ্যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি ভারতের উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত থাকবে। নতুন করে জনগণনা এবং সংসদ ও রাজ্য বিধানসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলাদের সংরক্ষিত আসনগুলি চিহ্নিত হবে। আমরা জানি যে ভারতীয় নারী সমাজের তরফ থেকে দীর্ঘদিন ধরে ক্রমাগত দাবির পরেও দীর্ঘ প্রায় 27 বছর ধরে মহিলা সংরক্ষণ বিলটি সংসদে পাশ হয়নি। নারী সমাজের প্রতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল। দেশ গড়ার লক্ষ্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের উপযুক্ত ভূমিকা এবং দায়িত্ব এই বিল। মাননীয় এই অভিনন্দন সূচক প্রস্তাবটি পবিত্র বিধানসভার মাননীয় সদস্য গ্রহণ করে সংসদের উভয় কক্ষের সাংসদগণের নিকট প্রেরণ করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। স্যার, আপনি এই হাউসে এরকম যে কংগ্রেচুলেটরি কোনো রেজলিউশন যদি আনতে হয়, এটা কনভেনশন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডার্সদের নিয়ে একটা কনসেনসাসে যেতে হয়, বা বিএসসিতে আলোচনা করে এরকম, যেমন প্রথম
দুটো আপনি এনেছেন। না 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 নেক্সট সিনিয়র কি বলেন বলুন। চিফ হুইপ যেটা প্রস্তাব এনেছেন অত্যন্ত সুন্দর, কিন্তু বক্তব্য হল আমাদের যেটা এডিশন করতে চাই বা সংযোজন করতে চাই সেটা হলো এই মহিলাদের সংরক্ষণ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পঞ্চায়েত লেভেলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এখন 50% এই রিজার্ভেশন আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদীজি যেটা এই পার্লামেন্ট বৈতন্ত্র পার্লামেন্টে পাশ করিয়েছে সেটার মধ্যে একটা কন্ডিশন, কারণ হলো আগে সেন্সাস হবে, তারপরে এটা 2029-এ ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু আমার বক্তব্য হলো একটা অ্যাপ্রিসিয়েটেবল একটা ইস্যু হলে নিশ্চয়ই আমরা সমর্থন করতে হবে, কিন্তু ওই আগের যেটা যেটা রাজীব গান্ধীর মহিলা রিজার্ভেশন 33% এখন 50% হয়েছে পঞ্চায়েতে এবং এতে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন। ওই জিনিসটা উল্লেখ করে এটা আনলে, কারণ পার্লামেন্টে লোকসভায় আগে কিন্তু পাশ হয়েছিল ইউপিএ সরকার, ঠিক আছে বলেছে, রাজ্যসভায় পাশ হয়নি, তাই হয়নি। অত্যন্ত সুন্দর প্রস্তাব, কিন্তু স্যার বিগিনিং না দিয়ে ফিনিশিং করা যায়। ঠিক আছে ওকে। সুতরাং আমার মনে হয় মাননীয় চিফ হুইপ যেটা এনেছে ওই প্রথম দিকে ওটা সংযোজন করে আনুন। ঠিক আছে আমরা ওকে ঠিক আছে স্যার ফার্স্ট আওয়ারে বলেছিল মাননীয় সিপিএম দলের পরিষদীয় দলনেতা যে 33% রিজার্ভেশন গেজেট নোটিফিকেশন, whereas the Tripura state policy for empowerment of women, yes, 33% already 28 জুন 2022 গেজেট নোটিফিকেশন বলছে ওইটাতে the notification of dated 19 December 18 prescribing 10% reservation in police force for women at all levels in respect to direct recruitment is hereby repealed. আমি লেখ করে দিলাম, আপনি আপনার দপ্তরকে দিয়ে সার্কুলেট করুন। ঠিক আছে করিয়ে দেবেন। আরে প্লিজ প্লিজ প্লিজ, আপনি বলছেন গেজেট নোটিফিকেশন, না তা ঠিক আছে। What was the announcement? কি That is 33% reservation in all posts, all departments. প্রথম প্যারাটা শুনলে আপনি বুঝবেন। হ্যাঁ,
The Tripura State Policy for Empowerment of Women 2022 has been formulated to lay down a comprehensive framework for empowerment of women in the state. To achieve this goal, it has been decided by the government for providing 33% horizontal reservation in all state government jobs in future vacancies. Are you happy now? আরে ভাই লাগে এটা রিজার্ভেশন গেজেট নোটিফিকেশন ইজ দেয়ার এবং যতগুলি আপনি আরটিআই দিয়ে করুন না এটা আপনি সবগুলি আমাদের এটা হচ্ছে লে করে দেন ওকে রেফারেন্স পিরিয়ড স্যার এখন আমি রেফারেন্স পিরিয়ড মাননীয় আমি অধ্যক্ষ প্লিজ মাননীয় সদস্যের নিকট থেকে 3টি রেফারেন্স নোটিশ পেয়েছি সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় অধ্যক্ষ মহোদয়, গুরুত্ব অনুসারে সভায় উত্থাপন করে দিয়েছি। প্রথমে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, 5টার মধ্যে শেষ করতে হবে। আপনি সদস্য শ্রী রঞ্জিত দেব ইনকমপ্লিট থাকা উচিত নয় স্যার। রতনবাবু বলেছে সুন্দরভাবে গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে, কিন্তু ফ্যাক্টস রিমেইন। আমরা চেয়েছিলাম যে মহিলা রিজার্ভেশন অনুযায়ী ক্যাবিনেট ডিসিশন এবং গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, সুন্দর কথা। তা আমরা কি চেয়েছিলাম গত বছর কোন কোন ডিপার্টমেন্টে কতজন প্রশ্নটা করেননি। প্রশ্নটা করেননি সাপ্লিমেন্টারি তো স্যার, এটা রিলেটেড না, রিলেটেড তো অনেক কিছু। প্রশ্ন তো আমরা এইভাবে প্রশ্ন করিনি। এই প্রশ্ন না আনলে মন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করছি, বি নিউট্রাল। আরে প্লিজ, আমি কোথায় নিউট্রালিটি ভাঙলাম? আমি নিউট্রালিটি ভাঙলাম কোথায়? আচ্ছা গোপাল বাবু, আপনার মতো সিনিয়র থেকে আরো অনেকে আছেন, আপনি অবসর সময় জিজ্ঞেস করবেন যে আমি নিউট্রাল। আরে কোনো আমি আপনাকে বলছি স্যার, প্লিজ স্যার প্লিজ বি নিউট্রাল। আচ্ছা ঠিক আছে, আবারও বলছি, কারণ হলো আপনারও তো জীবনে ব্যথা আছে। আরে ওখানে বসে প্লিজ আমি এবার বসুন। আমার রতনবাবু এনেছে প্রথমে কিন্তু প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সবার উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, গত 2 জানুয়ারি ত্রিপুরা দর্পণ পত্রিকায় প্রকাশিত অভাব অনটন নেশার কারণে বার্ষিক চুরি শীর্ষক সংবাদ সম্পর্কে আমি ঠিক আছে, আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। আহ্বান, আজ বিবৃতি অপারগ হন, তাহলে পরবর্তী একটি তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 11 জানুয়ারি। ওকে, নেক্সট। দ্বিতীয় রেফারেন্স নোটিশে যুগ্ম এনেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন মহোদয়রা। আপনাদের যে কোনো একজনকে নোটিশটি বিষয়বস্তু সহ উত্থাপন করতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 22শে ডিসেম্বর 2023 প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত প্রিবোর্ড এক্সামের প্রশ্ন ফাঁস সংবাদ সম্পর্কে আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন, তাহলে পরবর্তী একটি তারিখ তিনি জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো 11 জানুয়ারি। ওকে। তৃতীয় রেফারেন্সটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, প্রস্তাবটা পড়েন। যেটা পড়ে শোনা যাও। বক্সনগর নির্বাচনী বক্সনগর নির্বাচনী এলাকায় ফায়ার ব্রিগেড স্টেশন, সেটার ব্যাপারে আলোচনা। না, আমি বলি, আপনি তো নতুন তো, ঠিক আছে ভালো। বক্সনগর নির্বাচন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকার জনগণের স্বার্থে একটি ফায়ার স্টেশন করার প্রয়োজনীয়তা সম্পর্কে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এখন আমি স্বরাষ্ট্র দপ্তর অধীন ব্র্যাকেট অগ্নি নির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ের উপর বিবৃতি প্রদানের জন্য আহ্বান রাখছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন, তাহলে পরবর্তী একটু তারিখ জানাবেন। মাননীয় স্পিকার মহোদয়, এটা 11 জানুয়ারি। এবার দৃষ্টি আকর্ষণের নোটিশে যাওয়ার পূর্বে আমি মাননীয় গোপাল বাবু, জিতেন বাবুদেরকে বলছি যে বরাবরই কনভেনশন কি ছিল যে ট্রেজারি বেঞ্চে 2টা পাবেন আর অপোজিশন 1টা। এবার কিন্তু আমরা একটা উদাহরণ স্থাপন করেছি যে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, সেটা
দুজনকে সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দৃষ্টি আকর্ষণ না, এটা হচ্ছে থ্যাংক ইউ। ঠিক আছে, এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ আমি মাননীয় সদস্য যখন 3টি দৃষ্টি নোটিশ পেয়েছি। প্রথম নোটিশে যোগ্যভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার এবং শ্রী ইসলাম উদ্দিন মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো সাম্প্রতিক সময়ে দুটি প্রাকৃতিক দুর্যোগ মিথিলি এবং মিগজাউম রাজ্যের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্পর্কে ওনাদের যুগ্মভাবে আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভা উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশের বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ আমি এখনই যাব দিবেন, অন টাইমে আপনি পুরোপুরি দেখেন। ওকে, না কিন্তু এখন তো আছে 5 মিনিট বাকি, 1টা বাজতে। বললে আমি এখনই দেবো। এখন 5 মিনিটের মধ্যে শেষ হবে না নিশ্চয়ই? আমি আমারটা শেষ হয়ে যাবে। তারপর ওনারা তারা যদি হ্যাঁ কাউকে দিতাম না, আমার মনে হয় না। রতনবাবু, আমি রেডি আছি, এখন আপনারা যদি বলেন আমার কোনো আমি বলছি আপনি ইয়েটা দিন, উত্তরটা দিন। ওনারা যা প্রশ্ন করা করবেন আপনার লাঞ্চ, আরে আপনার রেফারেন্স আবার কন্টিনিউ করে নিয়েন না, তেলে দিয়ে দেবো। আচ্ছা, তো আমার বেশিক্ষণ লাগবে না এই টাইমে। ওকে। আমার অধ্যক্ষ মহোদয়, সাম্প্রতিককালে 2টি প্রাকৃতিক দুর্যোগে মিথিলি মিগজাউম রাজ্যের কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি ও তাদের ক্ষতিপূরণ প্রসঙ্গে বিগত 16 থেকে 18 নভেম্বর এবং 6 থেকে 8 ডিসেম্বর 2023 রাজ্যে অকাল বর্ষণের কারণে কৃষকদের ফসল বিশেষ করে ধান ও শাকসবজির ক্ষতি হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের সহযোগিতায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অফিসার এবং কর্মচারীগণ তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে এবং প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং বীমা কোম্পানির নজরে নেয়। এরপর গ্রাম, ব্লক ও জেলা স্তরের ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা, জমির পরিমাণ ও ফসলের ক্ষতির শতাংশের হিসাব নিরূপণ করা হয়, যাতে SDRF, NDRF প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা যায়। এছাড়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নথিভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ও ক্ষতির পরিমাণ দপ্তরের আধিকারিক, কর্মচারী এবং বীমা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে যুগ্ম সমীক্ষার মাধ্যমে নিরূপণ করা হয় এবং প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বীমা কোম্পানি যথাযথ উদ্যোগ গ্রহণ করে। গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে অকাল বৃষ্টির কারণে রাজ্যে মোট 1,960 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন। এই 2 মাসের অকাল বৃষ্টির কারণে মোট 28,72,72,000 টাকা SDRF, NDRF থেকে 27,58,82,000 টাকা এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 1,13,90,000 টাকা ক্ষতিপূরণের প্রস্তাব কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে রাজ্যের রাজস্ব দপ্তরের রেভিনিউ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট বীমা কোম্পানির কাছে পাঠানো হয়েছে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যেখানে আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, ব্লক ওয়াইজ আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে কোথায় কী ক্ষতি হয়েছে। তো এছাড়াও সুতরাং এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ফসল কাটার পর জমিতে পড়ে থাকা অবস্থায় পোস্ট হারভেস্ট লসেস মোট 3,013 জন ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন, যার মধ্যে নভেম্বর মাসে 874 জন এবং ডিসেম্বর মাসে 2,139 জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিবেচিত হয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো যেটা মিথিলি মিগজাম, মিথিলিটা সাইক্লোন, যে এটা IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা কিন্তু নোটিফিকেশন দিয়েছে। মিগজাউম এটা কিন্তু কোনো নোটিফিকেশন নেই, সেই জন্য আমরা অন্যভাবে দপ্তর থেকে অতিরিক্ত বর্ষণের কারণে ক্ষতি হয়েছে, এই জন্য ফাইল একটু দেরি হয়েছিল। কারণ আমরা যদি সাইক্লোন করে দিয়ে দিই, যদি পেমেন্ট করি তাহলে কিন্তু অডিট ধরতে পারে। যেহেতু IMD কোনো ডিক্লারেশন করলো না, সাইক্লোন তুমি কিভাবে টাকা দাও, সেই জন্য আমরা অতি বর্ষণের কারণ দেখিয়ে পরবর্তী সময় ফাইল চেঞ্জ করে সেকেন্ডটার জন্য, ডিসেম্বর মাসেরটার জন্য এটা আমরা করে দিয়েছি। স্যার একটু 5-7 মিনিট বাড়িয়ে দেন। এটা আবার কি করতে ডিটেইলস সাম্প্রতিক সময়ে
দুইটি প্রাকৃতিক দুর্যোগ, মাননীয় দপ্তরের মন্ত্রী উনি বলেছেন, আমরা দেখেছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা কৃষকদের মাথায় বাস করার মতো অবস্থা। শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয়নি, ত্রিপুরা রাজ্যের সমস্ত আমজনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ আমরা বাজারে যাই, আমরাও তার ক্ষতির সম্মুখীন হয়েছি। বাজারে কৃষিজাত দ্রব্য অধিক মূল্য বৃদ্ধি সেক্ষেত্রে ঘটেছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে উনি বলেছেন 1,60,000 কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। 1,960,000। সেই জায়গার মধ্যে আমি আমার এলাকার মধ্যেও আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। বিশেষ করে ধান জমি, সবজি তো আছেই, মানে কাটার মতো অবস্থা নেই। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, সেই জায়গার মধ্যে যে দপ্তরের পক্ষ থেকে কোনো রকম ইনকোয়ারি বা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। সেই জায়গার মধ্যে আমার মনে হয় অনেক ঘাটতি রয়েছে। সেই বিষয়গুলি দেখার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে সেই কৃষি উপর। সেই জায়গার মধ্যে অতি সত্বর পুনরায় তদন্ত করে যাতে সমস্ত রকমের কৃষক যারা সবজি এবং ধানের সঙ্গে যুক্ত তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হয় এবং ক্ষতিপূরণ দেওয়া হয়। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, BLW, এগ্রি ইন্সপেক্টর, এগ্রি সেক্টর অফিসার, এসএ, ডেপুটি ডিরেক্টর এবং বিভিন্ন স্তর জনপ্রতিনিধি, এডিসি এবং সেদের সাথে আলোচনা করি, ইনকোয়ারি করেছে। আমি ব্যক্তিগতভাবে গিয়েছি কিনা না, এবং এই জন্যে এটা করেছে। এবং আপনার জানা থাকা উচিত, যারা আগে মিনিস্টার ছিলেন তারা জানবেন যে SDRF, NDRF এর নীতি নির্দেশিকা অনুসারে কোনো কৃষকের ফসল 33% যদি ক্ষতি হলে এই ক্ষতিপূরণের জন্য বিবেচিত হয়ে থাকে, একটু বেশি হয়েছে। তো আপনি যেটা বলেছেন, আপনি ফার্দার ইনকোয়ারি, এটা হলে দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা করেছি এটা হচ্ছে, এরপরে যদি কোনো কিছু থাকে নিশ্চয়ই আপনার কোনো লিস্ট থাকলে আমি আমার আগামীকাল একটা কোশ্চেনের মধ্যে জনগণ সদস্যের একটা প্রশ্ন উত্তর আমি বলবো। তো যদি কোনো কেউ বাদ থাকে, যদি মনে করেন যে ক্ষতি হয়েছে, ওই ক্ষেত্রে ইনকোয়ারি করবো। এখন এটার জন্য আমি যেটা বলছি, দপ্তর যে BLW, এগ্রি, এসএ যারা আছেন, সেক্টর অফিসার যারা আছেন, তাদেরকে ফার্দার একটা নোটিশ, এমনিতে প্রসেস আপনাদের করতে দেওয়া, তাহলে ডিলে হয়ে যাবে। আর এটা ভুল করছেন, তো এটা কেন বলছেন? যারা পাবে পেয়ে যায়। আপনার যদি পার্টিকুলার বাদ থাকে কোনো এলাকায় এরকম থাকলে বলবেন, ইনকোয়ারি করে দেবো। আর ওই সময় যে ইনকোয়ারি আর এখন ইনকোয়ারির মধ্যে গালমোট ডিফারেন্স থাকে, কিভাবে গিয়ে আপনি বলুন তো দেখি। আপনি তো বলছেন রিসার্ভে করার জন্য, এখন ফিল্ডে গিয়ে কি পাবো? ঠিক আছে রতন বাবু, একটু আমি প্রথমত ধন্যবাদ দেব যে মাননীয় মন্ত্রী যে দিয়েছেন, এখানে যে রিপোর্ট দিয়েছেন যে NDRF এর কাছে বা SDRF এর কাছে বিভিন্ন ব্লক থেকে, পঞ্চায়েত থেকে গেছে একটা ইয়েছে, এখনো মঞ্জুরি হয়নি। ঠিক আছে, একটা উদ্যোগ হয়েছে। আমার শুধু স্পেসিফিক যেটা হলো, আমাদের কাছে রিপোর্ট হলো যে ফিল্ড লেভেলে যে কৃষি দপ্তরের আধিকারিকরা হয়তো কোনোখানে গেছে, কোনো যায়নি। তো এই সমস্ত ক্ষেত্রেতে যারা ক্ষতিগ্রস্ত কৃষক, যদি এই লিস্ট বের হওয়ার পর, এই SDRF বা NDRF থেকে এই যে কম্পেনসেশন স্যাংশন হওয়ার পর
তারা দরখাস্ত আহ্বান করুক, তাদের কাছ থেকে দরখাস্ত যাক, তদন্ত করেই হোক। হ্যাঁ, এটা শুরু করুন। সেকেন্ড হলো আরেকটা, যে ত্রিপুরা সরকার একটা উদ্যোগ নিয়েছেন যে ত্রিপুরা রাজ্যের সমস্ত কৃষকের প্রায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা করিয়েছেন। সংখ্যার দিক থেকে ঠিক আছে, এটা রেকর্ড। কিন্তু এই আলুর পেছনে যেটা অন্ধকারটা হলো কি, এই ফসল বীমা যোজনায় ক্লেমস কেউ পায় না, অর্থাৎ কাদের কাছে ক্লেমস করবে সেই সংস্থারই কোনো নোটিফাইড অফিস নেই। না, যদি হয়, যদি আমার অজ্ঞতা হতে পারে, মন্ত্রী মহোদয় করবেন কিনা। এই যে মিথিলি এবং মিক্সাওমে নট অনলি সাপোর্ট ফ্রম এই যে SDRF, তারা এই বিমা থেকেও তাদের সাপোর্ট তারা পেতে পারে। কাজে এই ক্ষেত্রেতে যে কৃষি দপ্তরের তরফ থেকে যে বিমা কোম্পানি যে কৃষকদের তরফ হইয়া রাজ্য সরকার তাদের সমস্ত প্রিমিয়াম দেয়, কৃষকদের প্রিমিয়াম দিতে হয়নি। কিন্তু মজা হলো, এই কৃষকরা কোথায় ক্লেমস দেবে, এই ক্লেমস সেটেল হয় না। কাজে এই ক্ষেত্রেতে মাননীয় মন্ত্রী এটা স্পষ্ট করবেন কিনা, কারা সেই বিমা কোম্পানিগুলো এবং কোথায় তাদের অফিস, যাতে আমাদের কৃষকরা স্বাভাবিক গ্রামের কৃষকরা এত কিছু জানেন না, তারা যাতে সেদিক থেকে একটা মানে রে অফ লাইট পায়, কোন জায়গায় গিয়ে তাদের ক্লেমটা পাঠাবেন। এবং এই মিক্সাম এবং ইয়েতে তাহলে NDRF-এর পাশাপাশি ইন এডিশন এটাও একটা বিরাট সাপোর্ট হবে। এটার ব্যবস্থা সরকার করবে কিনা। আমি চেষ্টা দিয়ে বলছি আপনাকে, বলছি যে SDRF NDRF ছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমার জন্য কতগুলি গাইডলাইন রয়েছে। এখানেও কিন্তু আমরা অলরেডি তাদের সাথে টেক আপ করেছি। করার পরে 3013 জন কৃষক বিমা কোম্পানির যেটা এর থেকে 1,13,90,000 টাকা ক্ষতিপূরণের জন্য অলরেডি কনসিডার্ড হয়েছে। এই ক্ষেত্রেও SDRF NDRF দেব, প্লাস ফসল বীমা যোজনা যারা, ওইটা আবার আমরা জানেন যে এটা হলো পোস্ট হারভেস্ট লসেস। এটা যেমন ধানটা কেটে যদি জমিতে ফেলে রাখে সেটা পাবে, ধান দাঁড়িয়ে রইলেও পাবে না। এটা সিস্টেম, আমি কি করব? তো সেই জন্য তারপর আপনি যেটা বলছেন, আর একটা বলছেন যে যদি পিটিশন দেয়, পিটিশন দেওয়ার কথা বলুন। আপনাদের একটা প্রতিনিধি দল আমার সাথে মিট করেছিল, তখন আমি বলছিলাম কিন্তু আপনাদের কোনো কিছু অভিযোগ থাকলে পাঠাইয়েন, পাঠাইলে আমরা নিশ্চয়ই দেখা দেব। শুনেন, এরকম ডিফারেন্স দল বিভিন্ন থাকতে পারে, এই ক্ষেত্রে কোনো রকম আমরা অন্যরকম কোনো কিছু নেব না, যে না অমুক বিজেপি, অমুক CPM, অমুক ত্রিপুরামাতা, অমুক কংগ্রেস, এগুলো আমরা বিচার করব না। যদি কিছু থাকে নিশ্চয় করবেন, আমি পিটিশন দিলে আমি এগুলির ইনকোয়ারি করে দেব। আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার থেকেও টাকা পাবে, অলরেডি বিবেচিত হয়েছে। স্যার, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। ধন্যবাদ। একটু সময় নাই তো। Sir, Honorable Deputy Speaker, sir, many, many thanks to the Minister of Agriculture. Appropriate and very pro people একটা স্টেটমেন্ট করেছে, কিন্তু যেটা ভালো সেটা বলতে হবে। হি যে ক্ষুরদার রাজনীতিবিদ। কিন্তু আমার বক্তব্য হলো, যাদের লোকসান হয়েছে এখান থেকে বলেছে অনেকের নাম, এই কারণে উনি বলেছেন দরখাস্ত দিন, করব, ভেরি গুড। কিন্তু একটা বক্তব্য হলো, যদিও সারা ত্রিপুরার কৃষকদের যখন প্রশ্ন উঠবে তখন বলবো, এই যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আপনারা আইডেন্টিফাই করেছেন, আপনারা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছেন, এই কৃষকরা যদি কোনো লোন নিয়ে থাকে, এটা রাজ্য সরকার মকুব করবেন কিনা? এর মধ্যে কিতা কোন আবার এটার মধ্যে কি এর মধ্যে কিতা কইতেছেন গোপালদা? ঠিক আছে, ওনারটা পরে আমি উত্তর দেব আলাদাভাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি কৃষি ঋণ নিয়ে থাকে, তাহলে সেটা মকুব করা হবে কিনা? মন্ত্রী বলেছে পরে দেবে। It is relevant. আমাদের বলতে পারবো না, এইসব কথা আমি বলবো না। সস্তা রাজনীতি আমি করতে চাই না, চিপ পপুলারিটি পাওয়ার জন্য আমার কথা বলা উচিত না। তো এখানে অনেকে এখন রিয়েলাইজ করছো তো,
ওই চিপ করতে করতে এখানে আসছে, এসব চিপ করতে নাই। আমার বক্তব্য ক্লিয়ার, ওদের কৃষি ঋণ নিয়ে থাকলে সেটা রাজ্য সরকার মকুব করবে কিনা। এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। স্যার বিমা প্রসঙ্গে আমার যেটা সাপ্লিমেন্ট ছিল স্যার একটু, আমি বিসিনগর পঞ্চায়েত সমিতির মিটিংয়ে উপস্থিত ছিলাম। সেখানে ফসল বিমা প্রসঙ্গে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে বললেন, সেখানে 2500 কৃষক তার ফসল বিমায় অন্তর্ভুক্ত তারা হয়েছে, ফসল বিমার তারা ইয়ে করেছে। এর মধ্যে যেটা দেখা গেছে, আমি যখন আলোচনা করলাম, জিজ্ঞেস করলাম যে কৃষকরা এখন পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা এই ক্ষতি না, আমি তার আগে ক্ষতিটার কথা বলছি, তারা কত টাকা করে সেখানের মধ্যে পেয়েছে। আমাকে কৃষি দপ্তরের যিনি আধিকারিক ছিলেন তিনি বললেন কেউ 60 টাকা, কেউ 70 টাকা, কেউ 80 টাকা। আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কত 60 টাকা বলছেন, বলছেন না অনলি 60, 70, 80 এরকম। তাই বললাম যে এটা কী বিমা, তাহলে 60 টাকার জন্য সে কী বিমা করেছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটু অনুরোধ করব এই বিষয়গুলো একটু খোঁজ নিয়ে দেখার জন্য, যে আসলে কি 60 টাকা কিসের বিমা হতে পারে, 70 টাকা কিসের বিমা হতে পারে। বিডিও সাহেব বা ওইখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বললে জিনিসটা একটু বেরোবে, যে 60 টাকা মাত্র বিমা, 70 টাকা বিমা, এটা কি করে হয়। এই জিনিসটা আপনি একটু দেখবেন কাইন্ডলি। ঠিক আছে, আমি এটা দেখবো। তবে আপনার নলেজের জন্য বলছি, কালকে আপনার একটা কোশ্চেন আছে, আমি রিপ্লাই দিয়ে দেবো কারা কারা পেয়েছে, পুরা লিস্ট আপনি চেয়েছেন বোধ হয় আপনার বিধানসভা বা কাছে কোনো বিধানসভায়, লিস্টই দিয়ে দেব। আমি দেখেছি আপনাদের পিরিয়ডে মাত্র একজন পেয়েছে, আর আমি দেখিয়ে দেব এই পিরিয়ডে কতজন পেয়েছে, দেখবেন। ধন্যবাদ। আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল মাননীয় মন্ত্রীর কাছে, যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম গভর্নমেন্ট পে করেছে 21.14 করোড়, আর যেখানে আমরা ক্লেম পেয়েছি অনলি 1 crore 13 lakhs। এই যে বিশাল অ্যামাউন্ট ডিফারেন্স গভর্নমেন্টের স্পেন্ড অ্যামাউন্ট অ্যান্ড রিসিভ অ্যামাউন্ট, এটার ব্যাপারে যদি একটু ক্লারিফিকেশন দেন। যেখানে 21 crore প্রিমিয়াম পেমেন্ট হয়েছে, আর আমরা শুধু ক্লেম পেয়েছি মাত্র 1 crore 13 lakhs। বুঝলাম না কি, মাইকটা লাগে। গভর্নমেন্ট প্রিমিয়াম পে করেছে 21 crore, হ্যাঁ, পিএম ফসল বীমা যোজনায় প্রিমিয়াম পেমেন্ট হয়েছে 21 crore অ্যান্ড ক্লেম পেয়েছে অনলি 1 crore। সেই বিশাল ডিফারেন্সটা কেন? না সেটা অন্য জিনিস, সেটার জন্য আমার কাছে এখন রেডি। আপনি এই প্রশ্ন করবেন যায় না, না, যেখানে- প্রশ্ন হলো কৃষকদের জন্য যত খরচ হোক কৃষকরা পেতে হবে, এই জন্য যদি পয়সা যায় যাবে না। আমার কোয়েশ্চন গ্রাম গরিব কৃষক এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি। না, গভর্নমেন্টকে পেমেন্ট করতে হয়েছে প্রিমিয়াম 21 crore, আর আমরা পেমেন্ট এখানে লসের জন্য পেমেন্ট করছি একটা কথা মনে রাখবেন, এনডিআর ফান্ড থেকে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য প্রিমিয়াম ছিল পার কানিতে 220 টাকা। আমি আগের কৃষিমন্ত্রী কেন ডানে বসে আছে, ঠিক করেছে প্রিমিয়াম দেবে মাত্র কৃষক 10 টাকা, আর সরকার দেবে 210 টাকা। চিন্তা করতে পারেন না, এই যে 20 আগে 220 টাকা ছিল, স্যার আমার কোয়েশ্চন সেখান থেকে প্রিমিয়াম মাত্র কৃষক দেবে 10 টাকা। 21 crore যে পেমেন্টটা হয়েছে প্রিমিয়াম, সেখানে যে নাম্বার অফ ফার্মার্সের কথা বলা হয়েছে, সেখানে পার হেড প্রিমিয়াম হচ্ছে 1.5। আমি বলছি প্রিমিয়াম পেমেন্ট কোথায় হয়েছে বলছি, রাজ্যপাল যে ভাষণটা দিয়েছেন এই 5 তারিখে, সেখানে 11 নম্বর পয়েন্টে পেজ নাম্বার 6, ওখানে আমি দেখবেন এখানে রয়েছে, মেনশন করেছেন মাই গভর্নমেন্ট। একটা হলো বক্তৃতার জন্য বক্তৃতা, কাজের জন্য একটা কথা। না, না, আমি গভর্নর বা সংসদে আমরা যে বুকটা আপনারা দিয়েছেন, কিসের মধ্যে কি বলছেন আপনি? দুটো পার্টিকুলার বলছে নভেম্বর আর ডিসেম্বর, আপনি একটার সাথে একটা মিলিয়ে বলছেন। যেটা আমরা কি মেনশন রয়েছে, জিতেন বাবু, আমরা দুইজন সামনে আছেন, আমরা আগের ওনাদের বইলা দিয়ে এটা তো লাইন টাইন ছাড়া কথা। মাননীয় রাজ্যপাল এখানে বলেছেন মাই গভর্নমেন্ট হ্যাজ সাপোর্টেড 21.1 crore ফর দ্য ফার্মার শেয়ার অফ প্রিমিয়াম রেজাল্টিং কিউমুলেটিভ 1. এর সাথে এটা কেন বলছে? বিষয়টা কি, বিষয়টা কাউকে দোষারোপের না। হ্যাঁ ঠিক যে আচ্ছা বাসন আনুক না, আমরা তো বাসন দেব। বাসন তো আরে যেহেতু প্রশ্নটা উঠেছে ক্লিয়ার হয়ে যাক না। আরে তো এই জায়গায় আর রাখুন না, আর আপনি তো উত্তর দিচ্ছেন না, ইউ আর নট আনসারিং। তো এই জায়গায় প্রশ্নটা কি, আমি সামগ্রিকভাবে রাজ্যের স্বার্থের জন্য বলছি আমরা যে হ্যাঁ, রাজ্য সরকার তার কফার থেকে কৃষকদের হয়ে প্রিমিয়াম দিয়েছেন, আমি সাধুবাদ জানাই, গুড।
রাজ্য সরকারের টাকা, জনগণের টাকা, তো রাজ্য জনগণেরই টাকা। হোক না, তো এই জায়গায় ক্লেম পাচ্ছে মাত্র 21 কোটির জায়গায় 1 কোটি। না না, শুনুন না কথাটা, আর এত অধৈর্য হচ্ছে কেন আপনারা? না, আমি এর আগেই বললাম কেন হচ্ছে এগুলো, যে বীমা কোম্পানিগুলো এই বীমা ইয়ে নিয়ে, প্রিমিয়াম নিয়ে লাভ এদের দেখা যায় না। আমি কথাই বলছি, এটা সবার জন্য, এটা কংগ্রেস, সিপিএম, বিজেপির প্রশ্ন না, ঠিক আছে, সমস্তই। এই ক্ষেত্রেতে সরকার উদ্যোগ নিক যে বীমা কোম্পানি শুড বি অ্যাভেলেবেল, টেক আপ করুন সহজভাবে, যাতে কৃষক কৃষকরা তার কাছে পৌঁছতে পারে। বেশ কিছু জেলা এবং সাব ডিভিশনে অনেক পান চাষি রয়েছে। তো আমরা অনেক সময় দেখি যে পান চাষিরা বিভিন্ন কারণে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে আমাদের কুমারঘাট এবং ফটিকরায় এবং সাউথেও বড় একটা অংশ রয়েছে পান চাষি। তো এই যে পান চাষিরা অনেক সময় আমরা দেখি বিভিন্ন কারণে তাদের যে পানের ক্ষতিগ্রস্ত হয়। যেমন একটু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো যে খরা, বন্যা বা এই বিভিন্ন কারণে। তো যদি আমাদের সেই পান চাষিদের প্রতি আমরা একটু দৃষ্টি রাখি, কারণ আমাদের রাজ্যে পান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভদায়ক একটা মানে ফসল রয়েছে, আমরা যদি সেটাকে ফসলই বলি, এবং এই পানের উপর অনেকগুলা পরিবার নির্ভরশীল, যেটা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি। অতএব আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনম্রভাবে আমার সেই আবেদন থাকবে যে আমাদের রাজ্যের সকল প্রকার পান চাষিদের প্রতি যদি একটু দৃষ্টি রাখেন, তাহলে হয়তো বা পান চাষিরা Diploma, sorry, Rufini, TSF, abang yang kalau kurang sudah diploma. Divisional President Secretary Phai Dongno belai khabai kubai hamai pharo tai tino panda tabung chengir jaka hambai chini President no jeng jotoni sigu chini tinini program tuma jeng tangai flag organize kega nang khana chini DSF 2019 no
CAV-ni against जों kaisa khorangti salaimani nukhanani rok agartala rogobo afrochini tabogni MLA Mr. Biswajit Koloi te chini ex general secretary borok lead khai जों afro jagaro jaigi agartala rogo जों protest khaigani Nandanagar hairogo जों ma khai but TSF siring tonglia जों nation bairingjagai जों TSF Tripura 2019 8 January go जों statewide strike da phoka aro kebangma organization kebangma political party kebangma student organization जोंना support खायखा haifano we are very unfortunate sal kathang chini peaceful protest of government of the state the government chini je police procession to chini supporter ni saka wo open fire kemani boni bagai jung TSF asal no kosom sal hai ke black day noi jung amano bisibreng no jung taksa jara observe khai phai tongo jung TSF a black no jung palai apa no tongma khamang hai phana jung program musukya sini students ro sini borok ro satok jangmani sini je movement boni bagai jung omono black day ni chute jung message pass khai musugo ni ro tapok di students rock specially as a student leader ang niro no koinai niro tapok di omono boni bagai jung agok thanglai nai omono ang koinai sini je purpose black day ni tabok ang joraya farnai sini chief advisor Mr. Bisu Kumar Devarmano boni jora no na phaigani bagai tini TSF by ringjak Black Day observation o dosram chokmuni haigaba chini rajani mangthong ganao जों kuthum laijak ang jotonar yang buskang absugjak chini ex TSF tai chini present TSF tai chini pori tongnai joto adam rongno sobani chibai khadu phani dinini osalo angorno yafaru tini actually o jaga ang hambai ro gasel na musungya tamni hingka ang sana musungo tini ne o black day tini TSF ni black day ya sara Tripura sarong ni black day sugo TSF ni black day hinisibe nahari to khai gelak chini bobshot ondokar जों बसागा थाङै सगिनाय साना मोसोगो तिनि मुजमारो तिनि नेत्रिते जों जतन दङो अर बुसकां आसुबजागो बाहायनो तिनि बुसकांगो कुनु सुनो वार्डिं खाया कुनु साकलाय नं साकलायावनो सुनो गुलै खायो डाइरेक्ट महल बाजि दङो आब्रामनो मुजो मांखाके बुखौ मुक्ति कलाय फायो तिनि पासाजे धारक Kakala bui sawo, Sheikh Sidul area wo, Shie Salung liah doi, Kakala bui sawo, abdi taratai, buat dia saya belum taratai nyo Kakala bui saya tu mana tini, lidarok. Ayah saya hari saya tu dia saya ni pakai hamya, kadu pun nangis payo, asora. Lili paya amdenya darah putongo amtirang ngaseng cini to kelai tongo sini tongo dapani bagi samung tanya rono takurok cini fix baklanyai bubai organization subanai bubai organization lagi tongnai amti fixon maklanyai jeng soyes maklanyai takurok जों 5 বছর 4 বছর
इंगे जो पोगी थाओ दुखो मानमानी रंगना दिने किसा बरक को मुंग थाका बसां सालाव गाके ताइबा कमी थांगनाय आंतिया आं साना मुसुखो सारा त्रिपुरा गनांगै पालायनाय दिनै सेन्ट्रेल कमिटि बो गोरोंसा जागाखाय पालायो त्रिपुरा न वाइसनो तिरा खालायनानै बागै समाय मा थांलायनाय ताखर ताबो थैदागिरि दङ आं गाखाय जों बाहायनाय दफानि बागै सामं दानाय सिगलायक आखौनो मुंखौ नारना नाङानै दिनै हारि ताखौ गुलि नांजागै बोखावा दुखु मानै दङ सरि खस्थ'यै दङ बर'नि र' किसा वान सगैनायला नों एक मिनिट सिरें सिरेंगा दङै वान सगैनायदे नों निनि सागनाव थिखलायनायदे निनि ताखौनाव थिखलायनायदे बाहाय मा दं आपने किचन पहुंच थांनाय आं आसो कक सालि आं बाथ्रं काजो सानानि बागै जायखौनाय आं सामानि जागुलो तेबो अख्रा रक आ सालो तिनिन हायो अ सालो तंनाय रक तंगो बनि खुक्तिबो जों तेबो काहाम काहाम कक खानाय आं साना मोजुङो अरा फाइका थांका आमतिया खाजानि ताहक दै बुखुरब तिरिनेव सालनो जों पगिया ओइ जों टीएसआरक आफ्रो वानसुका अब चिनि केलेन्डार प्रोग्राम खालायफ्लांसिनाय नोङो दाबो खायजागि फाय दङ आबो हायनो आं आसो कक सायनो टीएसएफ नि जबा डेभेलप टु टीएसएफ लं लिभ जतनानो हामबाय बेलाय हामबाय Sini ex-presidente tabung ni sini chief advisor no belai hambai maya far pati tabung ang joraya far nai sini vice president Mr. John bono ang lamsogur boni jorana na bhangan belai jora belai kom asu jora naglak Segang puya Joto okra sakra fajak Joto leaders of the Kulumung Yafaru TSF dingi Tidio zorawo Amahekeno Boni bumung naya hangake O black devo bo Khomkhoma tonglak Afruni general secretary Sini Borongunang Sunil Debarma Afruni president Borongunang Biswajit Koloy Amaheke Sini Borongunang Anthony Debarma human rights activist tai sini borongna balok dharma song tai joto leader tong bayu hunpono boroni bu mandamani karon ke tai sini thajing kok sathane borongna bishu debarma tai sini daupen boni bu na ke tamni bagai boni leadership o less on 11 hours CAB ni bagai andolon khaikya declare that all law is declined bagi after born initiative by jese buskama forefront of finai mado bariwo national highway kasuka dili sentam by black palai sunu abo jese forefront of himoi tiprasal protection nudani bagai the sini rights no dinai abon bagani jese andron maklai mani Dili TSF mo kaya witong mang kamo buhay. Dili saksang ni bagi wan suka ke. Tam ni bagi student organization TSF penginay ma andol makai ke asam samano. O je bill tu to mani boro belai ke hamia. Abani bagi ni TSF rok. A zorani. Leadership dono TSF tong lai rok. Buskang ma bukha. Singo hano protect kalina nang nai. O bill belai hamia. 2014 ni jodo jora je borok phaijak phatar hani borok no or illegal babe phainai rok no citizenship rani amo sin bai kahamda
Awas ni bagi hamil ni bagi angron klay mani. Sendukar or guli komani. Police personnel, state ni government ni police personnel. Boni mercenaries dong ni use kaitam klay kya. Kawat ni guli pari rekha. Sungnugo or bubagra ni mukti. Jekai jak dong MBB club bay. Or yago guli kokjak. O mukti tam klay. Sini bubagra bir bikram no. Boror guli koklang kha. Amo respect ni kok simia. Abani bisiti sinta message no khanga ke. Clear ringkha. State government sino protect khane tongma jagawo. Sini Maharaja no si kogo tai or terror din khai tongma jagawo bui klang ba kya. Khakalo guli kok kha. Tar mane no the height of hatredness. Nasli mung phulumani busu sizaka. Amo ni message no sunukha. Amo mane joli phulumani. State government protect khane tongmani si. State government ni jara police tongnero or police personnel tongnero joto protect khane nangmani. Protection liya borok. Abar kogo sing terrorist ya. Suna mage guli kogo. Amo saimana nangmai police personnel loko. O CAB ni against agon khaimani tabok JCA yang thamani. Amo ka sini bagi sibida. Tawan sugi joto tongai. Oina boss ni borok 10 ni bai ba hamia. Sini efek ngelak, borba efek ngai, songka bangi tangai, sing luka angloni berthai bonu kasem tab luka, 6 schedule area water pollution batil kelari mangka CAA applying dia, tabuk sarana mari kamosi, state to triple state to implement khairi bo, boroni citizen thanai, tino tite edisi area phaimi afono. Bo state ni bo citizen thangai document dui nai hari bagai sing o black den obo je nukmani sing kok jamani o salo sing jibono pogi sing muitu khari man langai sini buskang phainai rokno tami bagai hingga ke o sal ka kosom sal jodo tiprasaroni bagai kese lead khaitlang kan lono kinto sal ka kosom sal jodo tiprasani bagai Sungno khaklap di guli kokha student movement no. Tini nang BJP kayo ni nang basinay, nang CPM kayo ni basinay. O ek niti nay, nang Congress kayo, nang hai kayo optik party kayo ni nang babas na ba? Nang protect na klajak no. O ain to nini CPM ni bagay bo, BJP ni bagay bo. O mga joto boro ni bagay, kin o ain hamia. O ain joto boro ni bagay sa kuno party ni bagay simia. Hai ni bagay o protect kaya bagay sa TSF anglon kayo. Tini kaya bo basia, nang CPM pun kayo, BJP pun kayo basia. Nang jesa party pun kayo ni basia. Hai ni bagay o met omo rogno, sa party angle ni national ni kogya. Omo tiprasa ni coba ni sa national nango. Omo kuno party ni angle kray. O anglon ka tiprasa ni anglon, tiprasa ni coba. O hano protect kaya bagay. Hai ni bagay joto taku bukuk tongai. Nai tongai rog nabo. Sung tai bo buskang bang ngai buskang sal rogo. Je jaga tongi bo black ke palai di. Phai mang kau phai uthum phai di. Karon o bongkha kuno particular party ni black de buya. O black de tiprasa ni black de TSF buskang ti nai himui TSF lead khai tong asuk si. Asuk kok salia asuk kok sai no ang ozor hai na hai tini ni tipano ya faru. Belai hambai, ini Vice President na. Haji, jeng awak itu yang na. Tabok ang Joraya Farnai, cini ex-president de former TW Minister, Borom Ganang Member Kumar Jamatiano, Mustafa Bhai Kok Naragan Bagi.
puilano chini or kothom jak chini taku bukurogno ang hambai maronai जों बर' किसां मानो पिया बाजे और फैनाय रok गुबैनो हा दफन हामजानाय रok जों गोबां माने दा फायखा आं खरसरे मुंखुलिया जत चिन अक्रा रok दंगरो आनि साकचालाय आनि साकबाक्सा जत हामबाय याफारो तै जों साइमानो दिनै ब्लेक डे तानबो जों बालाय अबरो जों जतनो साइमानो पहले हम बायरनाय दिनै ताबो TSF नि एक्जिस्टिं दिनै प्रेसिडेंट GS तेबर एजुकेटिव कमिटी तेजो तो दिनै फाइमादा फाइनेल न बिसिगता नों पहले हम बाय मारो आं पहले नागार साननाय तामने हेंखे आं मन्त्रि नि तमा जरावो आनि तेरबासा गगजागो अनेक बर आरो फोन खायगा किन्तु आं फोन जवाब माया तां हेंखे बरजों थाइसाबो सोंया सोंनानै बर प्रजन नांदा गैया आं ट्राइबल वेलफेयर मिनिस्टार फरेस्ट मिनिस्टार किन्तु बरजों थाइसाबो सोंया अबनि बागै आं बाखा बेलाय दुखु नांजाक आं दिनै आं थांनायखा हस्पिटालाव लगले थांगां अराबां फायखा आमना बारबानो सावो नों मन्त्रिं फानो इभेन मुख्यमंत्री फानो नों नोंनि इच्छानि सामोन खालामनाया अब गुबै तिप्रा हास्ताव जों কোনো জাস্টিস মাইয়া सोशल জাস্টিস जों माइया अब सत्य आणि गोबां बर'फोर निजिनि हाबाव दंगै हानि मालिक माइया आंनो बारबार मा सावो 60% 70% परिवार ताबु फानो निजिनि जागानि बुमुंकरै जों खासो दं जों तामानखा नि नक थाइसि नि बुमुंकरै नो नोतों जावहायदा दिनै कक बरफ 50 हल थांगा जों मा साया नों मान जाखा हायदो जोङो गोबां माइथ इनजास्टिस और रबिलिटन कुनि बिचारमानखा कुतनामारि सौजामोन जों बानखा गोबां मानसि बरफ बुथार जाखा गुबुन जास्टिस करै अबर साबो कक सानाय BJP कक सानाय CPM कक सानाय कांग्रेस कक सानाय ता मन्दिरावनो कक सानाय जों मन्दिराव थाया ओ सबथिनि भुल सत्यखौनो साराया जों गुबुननो कक साराया जों बेलायखौनो पायजागानि कलाय MLA माखौनो पायजावो जों मन्दिर माखौनो पायजावो जों ओ ब्लक चेयरमैन हाबानि चेयरमैन ताइसे क्वार्टार मानखा पावै थांखा बोरैबा ताखौबो आं आगैबो सावो आं मन्दिरनावबो सावो आं खुसिया आं सन्तुष्टया आं कोनो खायना करै जों सालायखौ कबजाकफोराव आं रतननाथ साखा बहानिफ्राय कुरुस नेमनो साखा तन थाइसेनो कक सिंगिया बरगे सिओ किन्तु मा साथी बरहा नेता मन्त्री कोनो संजा गया कोनो खबर माया तागु मायानो तागु माया बरक हाय नाम मन्त्री नाम बोर्ड चेयरमैन आं सारा 4 बोसोर टंका मन्त्री आं साइमानो तफानसि बरक खुसि बोरै बागै दिनै बरफ कम दाम रोंबा ताबो फानसि राज जातिनो हामजानाय करै हाना हामजानाय करै आं दिनै कक मा सागातिनो अख्रा रंनो ताबो TSF बुसि कस्त माय दंना ना रां फैसा करै पट खरस करै खाय दंलाय जाब्ला एक मात्र जातिनो हामजानाय बागै गफरा हामजानाय बागै अनुपाति खायदि नो पट खरस मानाय रां माननाय
Jangan nang TSF presiden tongpro. Oke iতিহাস mas hanai. Anggo TSF presiden tongpro. Jinjiran Chaudhary Menteri. Ana bar-bar sakam mamar phaide. Nengar kuno maya ang saimano. TSF kuno maya. No kosto kema tongo. Sakri maya, rang maya. Nang tam hai khai tong. Nang phai NGO khai phai dihan saubo. Nang TSF wa kai phaide. Nang NGO khulok de. Ano rang janang mari nai. Bapak mandi dong bos aku, ane TSC rumah kai, masing-masing beton marau hi aku boh, dong para marau beton marau, topan si TSC kai naik kerai, TSC kai, unu rang maya, bekar, topan TSC apa dol itu mu, bukan mana jauh, anu khud sadang jin Chaudhary, anggung kai masau. एक दिन वो भाई कहते कैसे मीटिंग हो अब कैसे इतिहास सीपीएम नेता कैसे नि फ्रेशर्स मीट हो आउटला वो भाई अटेंड करेगा टाउन हॉल बोल पुइला सीपीएम नेता और भाई वो कॉक सफाईगा तो ना कैसे तंब्रो आउट डांग बले हम भाई मारो तिनी अने कैसे ना बले हम भाई मारो ang आगे वो कॉक साका ang जोन आईपी तंब्रो ang का वो कॉक मासे बखन कॉक मासनाय Adi sa kay lang mana kay ka. Ang barbar saka adi sa kay day, ta kay day. Padal ko na kay wapro. Ang sadak ani padal ba sadakan. Ang musug ya. Adi sa kay nang musug ya. Ang bakaway sadak. Meeting ko sakang. Taman ati sa kay na ba tesa tongla. Sung tongma si kisi sasa. जों हाय नाय दिबाय नाय हेदा दो अयनो खायमानो पलिटिक्स खायमानो जेतो स्टुडेन्ट ता जों बर थंनाबा जों बागनाबा ताखौ बखराव जरा तंख जों गोथां तंख जों मार लायनाय जावै थां खाययै देशे देशे साइ थांगा बर खेल खाय दं दाबो ता ससियेल मिडिया नि जुग बने ता गाहाम बने ता बर जसाय खाय दं Ani kabang intelektual tunggu di berai jogo, agin haingi sing bahino, kabang cini ukil tunggu, lawyer tunggu cini, kota officer tunggu, doctor engineer tunggu, kabang malah hakun kita kabur tu. We are sufficient manpower in Tripura. We are sufficient. Sing fight himan. Tamaga sing bah kerabin nang nahi. Kubuli sangma tang nahi, chote be sangma kai nahi. Angka kau sing join nahi, sing tiasa te berag nahi, jemasa sing musuh nahi. Boni bagai ang tini orang tahu, ang punya bagai ni masaka tamsu borokom cengoro. Boni macam aku bukan ang kok selia tini orang tongko berkobang kok sanai, ane jora kom ang teh omor put sana nanggo, ane bang punya nagar sano, teh punya orang nagar sano, orang kok dah kurang duit tonggo, bukan lu ang ngobis mai tonggo, ang mukti payu, semua tiada kai payag, semua kok dah kawai ni wajam, ang onek puja kata se kai bro. Ang seberang ka out lago, bokro phadi puja kha, khilang ku kha, ang puja kha tesa kai kro, ang muito mano. Bori mata aku bokro, do tawana di, sing borok komung mano, gitu. Kebui kaham ke isa nong guys. Hamen bisi kebang. Amun bagoy ang sun ko khasi nai, hain hai ang suri nai, oti ni bisi ketalo sing. Tebi kaham khai chin do phane bagoy, hani bagoy chin samung tang lai nai. O kok saino asal dari nang. Joton hai hambai te khumbai ke belai hambai chini sarno chini loge tei khoroksa gas pai sophaijak borom gunang Tony Deverma West Zonal Chairman ang bono koinai kisa basagai boni sinimang rogan bagai belai hambai sini speaker ok sasai thang tong belai borok kom angle borok kom jagya जों गोनै गोथाफानो खायनाय नांखांखे खाता थैदि जों दंगो ताबक आं जरायाफोरनाय जोंनि दिनैखे TSF नि एक्स प्रेसिडेन्ट GS मान दिनै प्रग्राम आं बेलाय दंथगो ताबक आं जरायाफोरनाय
sini ex-president and ex-EM borong gonang Romini Debarma bono joraya faru boni jorano nagani bagai Jotono hambai maro ang kabang kok saglak segang pelano tini orako sini dosram somoniwo omo thangnai 2019 8 tarik January adino Central government cap or bill tisamani tisai pass khaimani sal no toinai protest khaimani nesubai ringja gor singte se adino police nok bai goli khaibi jakha chini tese proni invention tese ni upor abono gino Tine mo kaisa sakos katosom ni kaisa sal segang pelana ang koksanan segang bisesbai tini tise president general secretary tai all the office bearers of the central committee as well as sini Biragio Committee no office bearers no narona hamai maru tali bagi himale ang saimana nijir kabang mang tese bai 24 bosor moto ang without any break full stop khaina continue price 78 ni sai simina ang tese bai manjak himena